ফারহান ভাই ক্লাস কি তোর? আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ব্রেনার বায়োলজি প্রি মেডিকেল ক্লাস 2-তে। আমরা আজকে আমাদের ক্লাসে 3টা চমক নিয়ে আসছি। অর্থাৎ আমাদের গতকালকে যে কুইজ সেশন হয়েছিল, লাইভ কুইজ, সেটার প্রাইজ অর্থাৎ সেটার লটারির মাধ্যমে আমরা বিজয়ীদের নির্বাচিত করব। আর হচ্ছে আমাদের যে ক্লাস 1-এর যে নোট কন্টেস্টটা ছিল, সেটার যে যারা বিজয়ী হয়েছে তাদের নাম ঘোষণা করব। এবং আমাদের যে এক্সামটা ছিল সবচাইতে যেটা মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের এক্সামটা যেটা ছিল সেই এক্সামের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে টপ, সেই টপ লিস্টের রেজাল্ট আজকে আমরা পাবলিশ করতে, মানে বুঝতেই পারতেছো আজকে শুধু প্রাইজ আর প্রাইজ, আর যারা হচ্ছে টপারদের নাম চলে আসবে। আর আজকে আমরা বুটানি নিয়ে পড়বো। হ্যাঁ, বুটানির যেটা একদম মেইন বেসিক কিছু জিনিস আছে যেগুলো তোমরা জানো না, বুটানিটা কিভাবে পড়তে হয়, উদ্ভিদ বিজ্ঞানটা আসলে উদ্ভিদটা কি, আমরা উদ্ভিদ নিয়ে ফুল একটা ক্লাসিফিকেশন জানবো এবং একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আমি টপিকস লিখে রাখছি, আমরা এই টপিকস গুলো নিয়ে আজকে পড়বো ইনশাল্লাহ। আর হচ্ছে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো সবাই। এই ক্লাসের উপরে কিন্তু নোট শেয়ার কন্টেস্ট থাকবে, সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আর হচ্ছে আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু ভালো মতো শোনার চেষ্টা করো। আর হচ্ছে যারা এখন যুক্ত হয়েছে তোমরা একটু কাইন্ডলি আমাদের এই পোস্টটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিও, যাতে হচ্ছে তোমাদের ফ্রেন্ডরা আমাদের এই লাইভটাতে জয়েন হতে পারে তাড়াতাড়ি। অনেকে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে আছে, বাট তারা হচ্ছে লাইভটা সরাসরি পায় না, এর কারণে তারা জয়েন হতে পারে না। গতকাল কেমন হয়েছিল, তো তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও তোমাদের টাইম লাইনে। হ্যাঁ, আর ফ্রেন্ডদের একটু মেনশন করে দিতে পারো চাইলে, একটু মেনশন করে দাও। আর আমাদের ক্লাস হচ্ছে আজকে সেকেন্ড ক্লাস, হ্যাঁ, ব্রেনার বায়োলজি প্রি মেডিকেল ক্লাস 2। প্রি মেডিকেল ক্লাস 2 ঠিক আছে, আমরা আজকে এটা নিয়ে পড়বো। আচ্ছা, তোমাদের একটু দেখে আসি, একটু জানাও তো ঠিকঠাক আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা, একটু তোমরা জানাও, একটু কনফার্ম করো। আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। শুরুতেই যে তোমরা একটা নোবেলের বক্স দেখতে পাচ্ছ, তোমরা গতকালকে আমরা যখন স্ট্যানলি পড়তেছিলাম, তো স্ট্যানলিকে যে ভাইরোলজির জনক বলা হয়, তো সে হচ্ছে এর জন্য কিন্তু নোবেল পুরস্কারও পাইছে। তোমরা অনেকে বলতেছিল ভাই আমাদের নোবেল দিবেন না, তোমাদের জন্য আজকে এই যে নোবেল নিয়ে আসছি, এখানে নোবেল প্রাইজ আছে, তোমাদেরকে দিব ইনশাল্লাহ। এখানে হচ্ছে গতকালকে যারা লাইভ কুইজ অংশ নিয়েছিল তাদের এখানে নামগুলো আছে। আমরা ফার্স্টে হচ্ছে এই কুইজ সেশনটা করব, নাকি আমরা আমরা এগুলো একটু পরে করবো? ঠিক আছে, আগে আমরা একটু পড়বো। হ্যাঁ, আগে একটু পড়বো, দেন হচ্ছে আমরা এগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। একটু আমাদের কমেন্ট সেকশনটা একটু চেক করতেছি, আমাকে ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে কিনা একটু তোমরা জানাও। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গেছো। আচ্ছা, অল ক্লিয়ার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই চলে আসছো, তোমরা তো অনেক ফাস্ট, সবাই চলে আসছো। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ক্লাসটা শুরু করে দিই ফার্স্টে। হ্যাঁ, আমরা একটা টপিক পড়ে দেন হচ্ছে আমাদের যে যে লাইভ কুইজের প্রাইজটা, এখানে 3জনের নাম আমরা উঠাবো। তারপরে আমরা নোট শেয়ারিং কন্টেস্টের যে বিজয়ী 3জন তার নাম ঘোষণা করব। দেন একটা পার্ট পরে আমরা আমাদের যে এক্সামটা ছিল সেই এক্সামটা যে একদম ফাইনাল কে হচ্ছে কোন 3জন টপ লিস্টে গেছে আমরা তাদের নাম ঘোষণা করবো। ঠিক আছে, সবার জন্য প্রাইজ থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে।
এখন আসো আমরা আজকে যে প্রথম আমাদের টপিকটা সেটা হচ্ছে দেখো উদ্ভিদ জগৎ। আমরা বোটানি নিয়ে একটু পড়বো উদ্ভিদ জগৎ। তোমরা জানো যে তোমরা একটু কমেন্টে জানায় যাও যে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে। হ্যাঁ, এটা একটু জানায় দাও। আমরা উদ্ভিদ জগৎ নিয়ে আজকে পড়বো, টপিক 1 এ রাখো এটা উদ্ভিদ জগৎ। হ্যাঁ, উদ্ভিদ জগৎ এটাকে বলা হয় প্ল্যান্ট কিংডম। উদ্ভিদ জগৎ হচ্ছে প্ল্যান্ট কিংডম। বিজ্ঞানী বেনথাম এবং হুকার, দুজন বিজ্ঞানী, ঠিক আছে, একজন বিজ্ঞানী বেনথাম আর হচ্ছে হুকার, তিনি উদ্ভিদ জগতের শ্রেণী বিন্যাস করছেন। বিজ্ঞানী বেনথাম এবং হচ্ছে হুকার, দুইজন বিজ্ঞানী আলাদা আলাদা। এই বেনথাম এবং হুকার উদ্ভিদের শ্রেণী বিন্যাস করছেন, এই উদ্ভিদ জগতের শ্রেণী বিন্যাস করছেন, শ্রেণী বিন্যাস। এবং তারা যে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসটা তাদের একটা গ্রন্থে প্রকাশ করছে। এই গ্রন্থের নাম হচ্ছে জেনেরা প্ল্যান্টারিস, ঠিক আছে, গ্রন্থ জেনেরা প্ল্যান্টারিস। এই জেনেরা প্ল্যান্টারিস বুকে তারা এই উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসটা লিখছেন, ঠিক আছে। এখন আসো আমরা উদ্ভিদ জগৎকে মেইনলি দুইটা ভাগে ভাগ করছি আমরা, ঠিক আছে। ওনারা উদ্ভিদ জগৎকে দুইটা ভাগে ভাগ করছে। হ্যাঁ, দুইটা ভাগে ভাগ করছে, দুইটা ভাগে। প্রথমত ক্রিপ্টোগেমিয়া আর হচ্ছে ফেনোরোগেমিয়া। হ্যাঁ, ক্রিপ্টোগেমিয়া, ক্রিপ্টোগেমিয়া এগুলো বুঝতে হবে। উদ্ভিদ জগতের এই ক্লাসিফিকেশনটা বুঝতে পারো, তোমার কাছে বোটানিটা একদম ইজি হয়ে যাবে। আমরা গতকালকে অনুজীব পড়ছিলাম, অনুজীব কিন্তু কোনো উদ্ভিদ না, সেটা একটা জীব, ঠিক আছে। 1 থেকে 4 পর্যন্ত 4টা অধ্যায়, এগুলা থেকে কিন্তু উদ্ভিদের আলোচনা না। উদ্ভিদের আলোচনা শুরু হয় মেইনলি 5ম অধ্যায় থেকে। এখন এই 5ম অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত তোমাদের একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো আজকে আমি, ঠিক আছে। কিভাবে মেডিকেলের জন্য পড়বে এগুলা, বোটানিটা আলটিমেটলি কিভাবে পড়তে হয়। মেডিকেলের জন্য বোটানিটা সবচেয়ে কঠিন, ঠিক আছে। অনেকেই জুলজিটা কম্পেয়ার করে পড়া যায়, তোমার মানব দেহের অর্গান আছে এগুলো সাথে তুমি রিলেট করে পড়তে পারো, বাট বোটানি তুমি জানো না, একটা অদৃশ্য জিনিস নিয়ে পড়তে, এই জন্য এটা বুঝে বুঝে একটু পড়া যায়। ক্রিপ্টোগেমিয়া আর একটা হচ্ছে ফেনোরোগেমিয়া, এই দুইটা ভাগে আমরা ভাগ করি, ঠিক আছে। ফেনোরোগেমিয়া, ফেনোরোগেমিয়া। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে যখন পড়াই সবসময় ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে। এই ক্রিপ্টো, হ্যাঁ, এই ক্রিপ্টো কথাটার মানে কি? ক্রিপ্টো কথাটার মানে হচ্ছে লুকানো, ঠিক আছে, লুকানো, যেটা প্রকাশিত নয়, ঠিক আছে, লুকানো। আর এই গেমিয়াটা কোন অর্থে ব্যবহৃত? গেমিয়াটা হচ্ছে প্রজনন অর্থে ব্যবহৃত হয়, প্রজনন, ঠিক আছে। তাহলে এই ক্রিপ্টোগেমিয়া উদ্ভিদগুলা যে প্রজনন করে, এটা লুকানো অবস্থা। তার মানে এদের আমরা যদি বুঝাই, এই ফেনোরো কথার সাথে তুমি কম্পেয়ার করলে বুঝতে পারবা, এই ফেনোরো মানে হচ্ছে প্রকাশিত। ফেনোরো মানে কি? প্রকাশিত। ফেনোরো হচ্ছে প্রকাশিত, ঠিক আছে। গেমিয়া সেম, গেমিয়া মানে কি? প্রজনন, ঠিক আছে। গেমিয়া মানে হচ্ছে প্রজনন। এই প্রকাশিত বলতে বোঝায় এই ফেনোরোগেমিয়া উদ্ভিদগুলার ফুল হয়, কি হয়? ফুল হয়, ঠিক আছে, এদের ফুল হয়, ঠিক আছে। তাহলে ফুল হয়, ফুল একটা প্রকাশিত জিনিস। আর ফুল কি? প্রজননের একটা রূপান্তরিত বিটপ বলি আমরা। ফুলকে কি বলা হয়? প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপের নাম হচ্ছে ফুল, ঠিক আছে। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ, রূপান্তরিত বিশেষ বিটপ, ঠিক আছে। তোমরা উদ্ভিদ প্রজননে পাবা ফুল নিয়ে অনেক কথাবার্তা আসতে, ক্লাস 9 10 পড়ে আসছে, ফুলের স্তবক টবক এগুলো পড়ে আসছে। গেমিয়া প্রজনন, এদের ফুল হয় এবং ফুলের মাধ্যমে এরা প্রজনন করে। আর এই ক্রিপ্টোগেমিয়াতে ফুল হয় না, তার মানে এরা অপুষ্পক উদ্ভিদ। তাহলে ক্রিপ্টোগেমিয়া মানে কি? অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, বীজহীন অপুষ্পক উদ্ভিদ। এখন কথা হচ্ছে যার ফুল হয় না তাতে বীজ হবে না, ফুলের ভিতরে ডিম্বক নাই। তাহলে ডিম্বক আসলে বীজটা কই থেকে হয়? ফুলের যে একটা পার্ট স্তবকের গর্ভকেশর, সেখানে ডিম্বক তৈরি হয়, সেই ডিম্বক থেকে হয় নিষেকের পরে বীজ। কিন্তু এর ফুল যেহেতু নাই, ফুলই ফুটে না, তাহলে বীজ হয়তো কোনো প্রশ্নই আসে না, তাহলে বীজ হয় না, এদের বলে বীজহীন অপুষ্পক উদ্ভিদ। ফুল হয় না, অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদ। তাহলে ক্রিপ্টোগেমিয়া কি? ক্রিপ্টোগেমিয়া হচ্ছে বীজহীন অপুষ্পক উদ্ভিদ। আর ফেনোরোগেমিয়া তাহলে আমরা কি বলতে পারি? তাহলে ফেনোরোগেমিয়াকে আমরা বলতে পারি যে সবীজ, এদের ফুল হয় সুতরাং এদের বীজ হয়, ঠিক আছে, সবীজি পুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, সবীজি পুষ্পক উদ্ভিদ,
পুষ্পক উদ্ভিদ। এখানে একটু নোট করে লিখে রাখো, ডিম্বক থেকে কি তৈরি হয়? বীজ তৈরি হয়, ঠিক আছে? ডিম্বক থেকে বীজ তৈরি হয়। এটা কিভাবে মনে রাখবা? এই আমি পড়তাম, দেখো ডিম্বকের ময়নের শরীরটা একটা ব আছে না, বীজ, ঠিক আছে? তাহলে ডিম্বক থেকে কি তৈরি হবে? বীজ তৈরি হবে, বুঝতে পারছো? তাহলে এই দুইটা জিনিস তো বুঝছো। তাহলে ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে বীজহীন অপুষ্পক উদ্ভিদ, আর ফেনোরোগেমিয়া হচ্ছে সবীজী পুষ্পক উদ্ভিদ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এদের ফুল হয়, বীজ হয়, তাহলে আমরা লিখতে পারি এদের ফুল হয়, বৈশিষ্ট্যগুলো কি? বীজ হয়, ঠিক আছে? সরি, এদের ফুল হয় না, এটা তো ক্রিপ্টোগ্যামিয়া লিখতেছি, ফুল হয় না, বীজও হয় না, ঠিক আছে? বীজহীন, এরা বীজহীন, ফুল হয় না, বীজহীন। ওকে, তাহলে এদের যেহেতু বীজ নাই, তাহলে কার মাধ্যমে বংশ বিস্তার করবে এরা? এরা স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে, ঠিক আছে? স্পোরের মাধ্যমে, স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করবে। স্পোরের মাধ্যমে, স্পোর মানে কি? রেণু, ঠিক আছে? স্পোর হচ্ছে রেণু, স্পোর বাংলা কি? রেণু। আচ্ছা, ওকে। তাহলে এই ফেনোরোগেমিয়া, এই ফেনোরোগেমিয়ার কি হয়? ফুল হয়। ফেনোরোগেমিয়ার কি হয়? ফুল হয়, ঠিক আছে? এদেরকে বলে ফ্লাওয়ারিং প্লান্ট বলা হয়। কি বলা হয়? ফ্লাওয়ারিং, এদের বলে ফ্লাওয়ারিং, ঠিক আছে? ফ্লাওয়ারিং, ফুল হয়। এদের কি হয়? বীজ হয়, ঠিক আছে? বীজ হয়, বীজ হয়। এবং কার মাধ্যমে বংশ বিস্তার করবে? বীজের মাধ্যমে বংশ বিস্তার করে, বীজের মাধ্যমে বংশ বিস্তার করে, ঠিক আছে? বীজের মাধ্যমে বংশ বিস্তার, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই দুইটা বুঝতে পারছো, ক্রিপ্টোগ্যামিয়া, ফেনোরোগেমিয়া, ঠিক আছে? তাহলে আমরা সমগ্র উদ্ভিদ জগৎকে এই দুইটা ভাগে ভাগ করি, ক্রিপ্টোগ্যামিয়া এবং ফেনোরোগেমিয়া। এই দুইটা বুঝতে পারছো কিনা, বা ক্লাস ঠিক থাকে? আচ্ছা, শিফা বলতেছিল যে ভাই ক্লাস ঠিকঠাক লেখা দেখতেছি না। আচ্ছা, লেখা একটু ছোট করে লিখছি তো, ক্লাস এখন দেখো দেখা যায় কিনা। আমি এখন পাশে দাঁড়াইছি, লেখাগুলো দেখা যায় কিনা একটু দেখো। উদ্ভিদ বিজ্ঞানের জনক থ্রি অফ ফার্স্টার অ্যান্সার দিছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে একটা জিনিস ভুলে গেছি। তোমাদের যারা আমাদের প্রাইভেট গ্রুপে আছো, তারা এখানে মানে সবাই প্রেজেন্ট আছো কিনা তোমাদের একটা অ্যাটেন্ডেন্স নিব। হ্যাঁ, সবার অ্যাটেন্ডেন্স নিব। তোমাদের আমরা অ্যাটেন্ডেন্স নিতেছি। হ্যাঁ, একটা পড়ছি, এখানে একটা অ্যাটেন্ডেন্স নিব। অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স। প্রেজেন্ট থাকলে সবাই ইয়েস লিখবা। হ্যাঁ, ইয়েস, ইয়েস এর টিক দিবা। এটা ইয়েস এর বক্স, এটা হচ্ছে নোর বক্স, ঠিক আছে? যারা যারা প্রেজেন্ট আছো একটা ইয়েস লিখে দাও তো কমেন্টে। আমরা শুরু করব। হ্যাঁ, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, ক্রিপ্টোগেমিয়া, ফেনোরোগেমিয়া। ওকে, শিউলি আসো প্রেজেন্ট। আমি কিন্তু দেখবো। হ্যাঁ, যারা হচ্ছে ক্লাসে নোট করবা, আর হচ্ছে উম্মে হাবিবা, নুসরাত জাহান, হ্যাঁ তোমরা সবাই আছো, সবাই ফার্স্ট। জান্নাতুল ফেরদাউস, তারপরে হচ্ছে শিফা আছো, মিসকাতুন জান্নাত আছো, তাইবা সানা আছো। তাইবা সানা তুমি থাকবা, তুমি কিন্তু আজকে অনেক ভালো করছো। হ্যাঁ, তাইবা সানা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি এটা বুঝতে পারছো কিনা, উদ্ভিদ জগতের যে আমরা সমগ্র উদ্ভিদ জগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, একটা হচ্ছে ফেনোরোগেমিয়া। ক্রিপ্টোগেমিয়া, ফেনোরোগেমিয়া, আশা করি এই দুইটা আমি ক্লিয়ারলি তোমাকে বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। জাকিয়া সুলতানা, সাব্বির ইসলাম, ইয়েস, তোমরা সবাই আছো। আচ্ছা, তোমরা একটু 1 মিনিট টাইম নিয়ে একটু তোমাদের যারা হচ্ছে 26 ব্যাচের ফ্রেন্ড আছে একটু কাইন্ডলি মেনশন করে দিও, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা যাতে সবাই করতে পারে। হ্যাঁ, একটু 1 মিনিট সময় নিয়ে এটা একটু কাজটা একটু করে দাও। আমি হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি এখন। আমাদের ক্রিপ্টো গেমে, ফেনোরে গেমে আমাদের আর কি পড়তে হবে এগুলো নিয়ে আমরা এখন জানবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, আমি স্ক্রিনশট। আচ্ছা, আচ্ছা, ইয়ে আছে, তনয় যুক্ত আছো না? ইয়ে আছে, তনয় যুক্ত আছো। ও হচ্ছে আমার স্টুডেন্ট। তুমি থাইকো। হ্যাঁ, তুমি পরীক্ষা ভালো দিছো আজকে। আচ্ছা, ওকে, আমরা শুরু করে দিই এখন। এই দুইটা তোমরা উঠায় নিও, যারা নোট করতেছো এই দুইটা সুন্দরভাবে উঠায় নিও। আর হচ্ছে আমরা এখন যাব হচ্ছে এই যে ক্রিপ্টো গেমে এনে আমরা এখন পড়বো। হ্যাঁ, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। আর আজকে লাইভ ক্লাসটা ভালো মতো করো, আমি এখান থেকে লাইভ কুইজ করব। এই লাইভ কুইজে যারা সঠিক উত্তর দিবা আমরা তাদেরকে কিন্তু নেক্সট ক্লাসে এই যে
লাইভের মাধ্যমে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটু ক্রিপ্টোগেমিয়া নিয়ে পড়বো। হ্যাঁ, এখানে ক্রিপ্টোগেমিয়া লিখলাম, ক্রিপ্টোগেমিয়া, ক্রিপ্টোগেমিয়া, ক্রিপ্টোগেমিয়া। ওকে, ক্রিপ্টোগেমিয়া। দেখো, এই ক্রিপ্টোগেমিয়াটাকে আমরা আবার ভাগ করি হচ্ছে তিনটা ডিভিশনে, ক্রিপ্টোগেমিয়ার ডিভিশন, ঠিক আছে, বিভাগ। কয়টা ডিভিশনে ভাগ করি? তিনটা ডিভিশনে ভাগ করি। এই তিনটা ডিভিশনে আমরা ভাগ করি। হ্যাঁ, দেখো, একটা হচ্ছে থ্যালয়েড, প্রথমটা হচ্ছে থ্যালয়েড, থ্যালয়েড হচ্ছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইট। এগুলো সবগুলো আমি বলে দেবো তোমাকে সুন্দরভাবে, সবগুলো বলে দেবো ইনশাআল্লাহ। টেরিডোফাইটা, হ্যাঁ, এই তিনটা লিখে ফেলো। তাহলে থ্যালয়েড, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তোমরা উদ্ভিদ বিজ্ঞানে যা যা পড়বা এগুলোর ভিতরে, ক্রিপ্টোগেমের ভিতরে, ফেনোগেমের ভিতরে সব উদ্ভিদই আছে। হ্যাঁ, এগুলাই সব উদ্ভিদ আছে। তাহলে আমাদের দেখো, থ্যালয়েড, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এই থ্যালয়েড মানে কি? আমি তোমাদেরকে সবসময় বলি, এই থ্যালয়েডটা, ওয়েড কথাটা একটা এই থেকে আসছে। ওয়েড মানে কি? ওয়েড, ঠিক আছে। এই ওয়েড মানে হচ্ছে ইংলিশে একটা ত্রিভুজ এসেছে লাইক, লাইক মানে বোঝায় মতো, ঠিক আছে, বা সদৃশ। এই ওয়েড কথার মানে হচ্ছে সদৃশ, ঠিক আছে, ওইটা মানে কি? সদৃশ। আর এই থ্যালয়েডটা হচ্ছে থ্যালয়েড জাতীয়, মনে রাখবা থালার মতো। থালা কেমন? থালার কি চ্যাপ্টা না, এরকম চ্যাপ্টা, সাহিত্য না। এই থ্যালয়েডটা, থ্যালয়েড কথাটা গ্রিক থ্যালোস থেকে আসছে। এই থ্যালোস মানে হচ্ছে অগঠিত। থ্যালোস মানে কি? অগঠিত। হ্যাঁ, থ্যালোস মানে হচ্ছে অগঠিত, আসলে সেটা গঠিত না। অর্থাৎ এটা সমাঙ্গ দেহি। থ্যালয়েড যদি পুরোটা দেহি, তার মূল কাণ্ড দেহ সবগুলো একই রকম, সম আকার, থ্যালয়েড থালার মতো। তাহলে একে থ্যালয়েড বলতে বোঝায় সমাঙ্গ দেহি। কি বোঝায়? থ্যালয়েড অর্থ মানে সমাঙ্গ দেহি। তাহলে থ্যালয়েড মানে হচ্ছে সমাঙ্গ দেহি, ঠিক আছে। ওকে, তাহলে থ্যালয়েড মানে একটা পাইলা সমাঙ্গ দেহি, থ্যালোস মানে অগঠিত সমাঙ্গ দেহি, আর ওয়েড মানে লাইক। তাহলে থ্যালোস, থ্যালাসের মতো অগঠিত বলা হয় থ্যালোয়েড, ঠিক আছে, সমাঙ্গ দেহি বলা হয়। ওকে, এরপরে আসো, এই থ্যালয়েডটা যেহেতু মানে রিক্সিয়া, তোমরা একটা উদ্ভিদের নাম, অবিভক্ত, ঠিক আছে, মানে পৃথকযোগ্য নয়, আলাদা করতে পারবে না, পৃথকযোগ্য নয়। কোনটা কাণ্ড কোনটা মূল তুমি এগুলো আলাদা করতে পারবে না, ঠিক আছে। এরপর আসলে দেহ মূল কাণ্ড পাতায় পৃথকযোগ্য নয়। তারপরে এদের আসো থ্যালয়েড জাতীয় যেগুলো আছে, এদের কি হবে? এদের মূল কাণ্ড পাতায় পৃথকযোগ্য নয়, এদের ভাস্কুলার টিস্যু নয়। এখন ভাস্কুলার টিস্যুটা কি ভাইয়া? ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন, ঠিক আছে। ধরো একটা গাছ, আম গাছ, তার শিকড় থেকে পাতায় খাদ্য পৌঁছানো লাগবে, তাহলে এর মাঝখান দিয়ে শিকড় থেকে যদি পাতায় সে খাদ্য পৌঁছায়, তাহলে গাছের এখানে শিকড়, তাহলে এই শিকড় থেকে সে এখান থেকে খনিজ পদার্থগুলো নিবে। তো এগুলো কার মাধ্যমে যাবে? একটা পরিবহন হয়ে, পরিবহন জাইলেম ফ্লুয়েম টিস্যুর মাধ্যমে যায়, ঠিক আছে, জাইলেম ফ্লুয়েম টিস্যুর মাধ্যমে যায়। এই টিস্যুর মধ্যে খাবারগুলো পাতায় পৌঁছে দেয়। তাহলে এদের যেহেতু মূল কাণ্ড পাতা আছে, এজন্য পরিবহন টিস্যু থাকার দরকার আছে। এদের যেহেতু এরকম এগুলা ইয়ের মতো গোলাকার, এরকম থ্যালাসের মতো থাকবে, ঠিক আছে, রিক্সিয়া এরকম থ্যালাসের মতো থাকে, তাহলে এদের তো সবগুলো একই সমাঙ্গ দেহ, এদেরকে পরিবহন থাকার দরকার আছে, পাতার মতোই দেহ দেখতে, তাহলে এদের তো ওরকম ভাস্কুলার টিস্যু থাকার দরকার নাই। সুতরাং আমরা বলতে পারি তাহলে এদের ভাস্কুলার টিস্যু নাই, এটা মনে হবে, ঠিক আছে, মানে এদের পরিবহন টিস্যু নাই। তারপর এদের হচ্ছে দেখো, আমরা এদের ফুল হয় না, তাহলে যখন শুক্রাণু বিলীন হওয়ার পরে জাইগোট তৈরি করে, জাইগোটের পরে তৈরি হয় ভ্রূণ, এদের ভ্রূণ সৃষ্টি হয় না, ঠিক আছে, ভাস্কুলার টিস্যু নাই, এদের ভ্রূণ সৃষ্টি হয় না, ঠিক আছে, ভ্রূণ সৃষ্টি হয় না। আর এদের যে জননাঙ্গ আছে, ঠিক আছে, জননাঙ্গটা সাধারণত এককোষী হয়। জননাঙ্গ, জননাঙ্গ হচ্ছে এককোষী, ঠিক আছে, জননাঙ্গ এককোষী। তাহলে থ্যালয়েড সম্পর্কে এই বৈশিষ্ট্যগুলো তোমাকে জানতে হবে। থ্যালয়েডের মূল কাণ্ড পাতায় পৃথকযোগ্য নয়, ভাস্কুলার টিস্যু নেই, কেন নেই বুঝতে পারছো, ভ্রূণ সৃষ্টি হয় না, জননাঙ্গ এককোষী, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো থ্যালয়েড সম্পর্কে জানতে হবে। থ্যালয়েডের ভিতরে আর কি কি আছে এটা আমরা জানবো, ঠিক আছে, থ্যালয়েডের ভিতরে আর কি কি আছে এটা আমরা জানবো, ঠিক আছে। তোমরা ক্লাস বুঝতে পারছো ঠিকঠাক? আর হচ্ছে যে একটু জানাও তো যে এটা মানে লেখা বুঝতে পারতেছো কিনা, একটু ছোট করে লেখার চেষ্টা করতেছি, ঠিক আছে, যাতে আমি সবগুলো একসাথে আটাতে পারি এক জায়গাতে। আচ্ছা,
ওকে, আচ্ছা ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, ওকে। নুসরাত জাহান জানাইছো ক্লিয়ার। ঠিক আছে, আমরা শুরুতে এখন আমরা এখন চলে যাই, হ্যাঁ। ক্লিয়ার ক্লিয়ার, ওকে। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে যদি না বুঝো আমাকে জানাবা, হ্যাঁ, আমাকে কমেন্টে জানাবা, আমি একটু পরে তোমাদের কোশ্চেনগুলো চেক করব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা। দেখো, ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে। এখন আসলে আমরা ব্রায়োফাইটা সম্পর্কে জানবো। এই থ্যালোয়েড আর ব্রায়োফাইটার ভিতরে ডিফারেন্স জিনিসটা কি? এগুলা কিন্তু একটা উদ্ভিদ। থ্যালোয়েড জাতীয় কিছু উদ্ভিদ আছে, ব্রায়োফাইটা জাতীয় কি উদ্ভিদ আছে, টেরিডোফাইটা জাতীয় কিছু উদ্ভিদ আছে। এই তিনটা হচ্ছে সবগুলো কার ভিতরে অন্তর্ভুক্ত? ক্রিপ্টোগ্যামিয়ার ভিতরে অন্তর্ভুক্ত। তার মানে এগুলো হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এগুলা কি সবগুলাই নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এদের কারোরই ফুল হয় না, এদের নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা এদের কারো ফুল হয় না। এই তিনটা হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ব্রায়োফাইটা, এখন দেখো এই ব্রায়ো জিনিসটা কি আর ফাইট জিনিসটা কি? উদ্ভিদ বিজ্ঞানে যেখানেই তুমি এই ফাইট কথাটা পাবা, ঠিক আছে। এই ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, ফাইট মানে কি? উদ্ভিদ বোঝায়, ফাইট মানে উদ্ভিদ। আর ব্রায়ো একটা গ্রিক শব্দ, এই ব্রায়ো গ্রিক শব্দ হচ্ছে মস। ব্রায়ো মানে কি? মস। তাহলে মস বর্গীয় উদ্ভিদকে বলা হয় ব্রায়োফাইটা। তাহলে যেসব উদ্ভিদগুলা থ্যালোয়েডের চাইতে একটু উন্নত, মনে রাখবা এগুলো আস্তে আস্তে উন্নত হইতেছে। থ্যালোয়েডের চাইতে একটু বেশি উন্নত করা ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা চাইতে একটু বেশি উন্নত করা টেরিডোফাইটা, ঠিক আছে। তাহলে এটা উন্নত। তাহলে আমি তোমাদের যদি একটা প্রশ্ন করি যে নিচের কোন উদ্ভিদটা উন্নত বেশি, ঠিক আছে, তাহলে উন্নত বেশি, তাহলে এখন যদি থ্যালোয়েড, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, কোনটা উন্নত হবে? টেরিডোফাইটা। কেন? এই যে আস্তে আস্তে যখন ব্রায়োফাইট, থ্যালোয়েড এগুলোর বৈশিষ্ট্য চেঞ্জ হবে, কিছু কিছু উন্নত বৈশিষ্ট্য আসবে এদের, ঠিক আছে। আদি বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে কিছু উন্নত বৈশিষ্ট্য আসবে। তাহলে এই জন্য এদের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হচ্ছে, কিছু ব্রায়োফাইটার দেখবা কিছু কিছু বৈশিষ্ট্য চেঞ্জ হবে। এখানে আমরা একটা জিনিস রাখছিলাম যে এদের কিন্তু ভ্রূণ সৃষ্টি হয় না, কিন্তু ব্রায়োফাইটা আমরা পাবো, ব্রায়োফাইটার কিন্তু কি হয়? ভ্রূণ সৃষ্টি হয়। ব্রায়োফাইটার কি হয়? ভ্রূণ সৃষ্টি হবে। এটা একটা আমরা বৈশিষ্ট্য, আর একটা আলাদা বৈশিষ্ট্য পাবো। তাহলে ব্রায়োফাইটে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম সুন্দর মতো লিখে নাও। এদের আসলে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, ঠিক আছে। এদের দেহকেও মূল কাণ্ড পাতায় পৃথকযোগ্য নয়, মূল কাণ্ড পাতায় পৃথকযোগ্য নয়, এরাও পৃথকযোগ্য, মূল কাণ্ড পাতায় পৃথকযোগ্য নয়, এরা হচ্ছে মূল কাণ্ড পাতায় পৃথকযোগ্য নয়। দুই নম্বর কথা হচ্ছে এদের মূল থাকে না, ঠিক আছে, মানে শিকড় জিনিসটা মূল না থাকলেও মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। এদের একটা অংশ মূল থাকে না, বাট মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, রাইজয়েড, ঠিক আছে, রাইজয়েড। এখন এই যে আমি বলছিলাম এখানে ওয়েড কথা, ওয়েড মানে কি? ওয়েড মানে হচ্ছে মত, ওয়েড মানে হচ্ছে মত। তাহলে বলো তো এই ওয়েড মানে কি? এটাও মানে বোঝাবে মত বা সদৃশ, ঠিক আছে, সদৃশ। তাহলে কার সদৃশ? রাইজয়েডের সদৃশ। গ্রিক শব্দ রাইজো, আর এইচ আই জেটো, এই রাইজো মানে হচ্ছে রুট। রাইজো মানে কি? রুট। রুট মানে কি? মূল। রুট মানে হচ্ছে মূল। তাহলে আমি বলতে পারি রাইজয়েড কার মতো? মূলের মতো, কিন্তু মূল নয়। মূলের মতো কিন্তু মূল নয়, ঠিক আছে। তাহলে রাইজয়েডটা দেখতে মূলের মতো, কিন্তু এটা মূল নয়। রাইজয়েড কি করে? সে শোষণ করে, খাদ্য শোষণ করে, ঠিক আছে। ওকে, তাহলে এটা বুঝতে পারছো, মূলের পরিবর্তে এক কুশি রাইজয়েড থাকে। এরপরে আসো এদের ভ্রূণ সৃষ্টি হয়, একটু ব্যতিক্রম। এর ভ্রূণ হইলে এক উন্নত বৈশিষ্ট্য হয়, এদের আবার কি হয়? ভ্রূণ সৃষ্টি হয়, এদের হচ্ছে ভ্রূণ সৃষ্টি হয়, ঠিক আছে। এরপর আসো এদের ভাস্কুলার টিস্যু এদেরও থাকবে না, এদেরও ভাস্কুলার টিস্যু নেই, এদের ভাস্কুলার টিস্যু নেই, ঠিক আছে, ভাস্কুলার টিস্যু নেই, ঠিক আছে। এটা একটু মনে রাখো। আরেকটা, এই যে ব্রায়োফাইটা, ঠিক আছে, একটু সময় একটা ইনফরমেশন শিখে রাখো। ব্রায়োফাইটার স্বর্গ বলা হয় কাকে? ঠিক আছে, ব্রায়োফাইটা কোথায় বেশি পাওয়া যায়, কোন অঞ্চলে জানো? এটা দার্জিলিং, ঠিক আছে, লিখে রাখো। তোমরা যখন ব্রায়োফাইটা টেরিডোফাইটা চ্যাপ্টারটা পড়বা, আমি তোমাদের অনেক কিছু বুঝাই দিয়েছি। এটা মানে ব্রায়োফাইটা, থ্যালোয়েড যদি বুঝতে তুমি সময় বুঝতে তোমার সুবিধা হবে। এখন ব্রায়োফাইটা বুঝতে তোমার ব্রায়োফাইটা মানে যে অধ্যায়টা আছে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়টা, সেটা বুঝতে সুবিধা হবে টেরিডোফাইটা বুঝলে। যখন নগ্নবীজ জাতিতে বুঝিয়ে দেবো তখন সপ্তম অধ্যায় টিস্যু তন্ত্রে একটা জিনিস পড়াবো, দশম অধ্যায় একটা জিনিস পড়াবো, একদম যেগুলো তোমাকে বেসিক একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এই ব্রায়োফাইটা বুঝছো কিনা? হ্যাঁ, রাইজয়েড, তারপরে হচ্ছে যে এগুলো বুঝছো কিনা একটু জানাও। এদের কিন্তু ভাস্কুলার টিস্যু নাই, এদেরও ভাস্কুলার টিস্যু নাই। তাশরিফ চলে আসছো, ওকে। ব্রায়োফাইটা ঠিক আছে। এখন হচ্ছে দেখো
ওকে, ঠিক আছে। এখন আমরা টেরিডোফাইটা পড়বো। হ্যাঁ, এই টেরিডোফাইটা দেখবা এর সব বৈশিষ্ট্যগুলো উন্নত। এই যে তুমি থ্যালোয়েডে যা যা পড়ছো, ব্রায়োফাইটাতে যা যা পড়ছো, এগুলার চাইতে উন্নত বৈশিষ্ট্য এদের। যেমন আমরা দুইটা দিয়ে পড়ছি, মূল কাণ্ড পাতায় পৃথক যুগনে, দেহ মূল কাণ্ড পাতায় পৃথক যুগনে। এখানে ইয়েস, এখানে মানে কি এদের মূল কাণ্ড পাতায় পৃথক যুগ, ঠিক আছে। এটাকে মূল কাণ্ড পাতায় পৃথক যুগ, মূল কাণ্ড ও পাতায় পৃথক যুগ। মূল কাণ্ড পাতায় কি করা যায়? পৃথক করা যায়। মূল কাণ্ড পাতায় পৃথক যুগ, একটা পজিটিভ পাইলাম। এরপরে একটা তো আমরা অলরেডি পাই ফেলছি, ভ্রূণ সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এদের ভ্রূণ সৃষ্টি হয়, ঠিক আছে। ভ্রূণ সৃষ্টি, এভাবে মনে রাখবো, তুমি মুখস্থ করার দরকার নেই। ভ্রূণ সৃষ্টি হয়, ওকে, দুইটা পজিটিভ পেয়ে গেলাম। এরপরে দেখো এদের দুই জায়গায় নেগেটিভ পাইছি, এরোভাস্কুলার টিস্যু নাই, এরোভাস্কুলার টিস্যু নাই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এর ভাস্কুলার টিস্যু আছে, এর ভাস্কুলার টিস্যু আচ্ছা, ঠিক আছে, ভাস্কুলার টিস্যু আছে। এখন বলো তো কেন আছে? কারণ এর তো থাকার দরকার আছে। এর কি দেহ যেহেতু মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, তাহলে একটা গাছকে পাতা আছে, তার শিকড় আছে, কাণ্ড আছে, তাহলে এগুলোতে খাবার পৌঁছাইতে হবে না? তো খাবার পৌঁছাইতে হলে কি ভাস্কুলার টিস্যু লাগবে না? লাগবে। সুতরাং এর ভাস্কুলার টিস্যু আছে, ঠিক আছে। আরেকটা এদের জননাঙ্গ ছিল এককোষী, তাহলে এটা অন্যান্য ছিল, উন্নত হয়ে গেছে, এর কোষী থাকা যাবে না। এর জননাঙ্গ কি? বহুকোষী, ঠিক আছে। জননাঙ্গ বহুকোষী, ঠিক আছে, জননাঙ্গ বহুকোষী। তাহলে বুঝতে পারছো বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবা? এগুলো একদম উদ্ভিদ বিজ্ঞানের বেসিক জিনিস। তাহলে তুমি ব্রায়োফাইটা ক্লিয়ার হয়ে গেলা। তারপর হচ্ছে থ্যালোয়েড। এখন তোমরা বলো, দেখো এর সবচেয়ে উন্নত বৈশিষ্ট্য না? তাহলে আমি যদি বলি ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, থ্যালোয়েড, এই তিনটার ভিতরে কোনটা বেশি উন্নত? ব্রায়োফাইটা বেশি উন্নত, ঠিক আছে। ব্রায়োফাইটা বেশি উন্নত, সরি, টেরিডোফাইটা বেশি উন্নত। এবং এই থ্যালোয়েডের চাইতে ব্রায়োফাইটা উন্নত, ব্রায়োফাইটা হয়। তাহলে তোমরা লিখতে পারো এরকম, যে লিখতে পারো এরকম, থ্যালোয়েড is greater than bryophyta, bryophyta is greater than pteridophyta, ঠিক আছে, is greater than pteridophyta। নিচে সুন্দর মতো স্টার দিয়ে লিখে রাখো। তাহলে bryophyta is greater than, thyroid is greater than, bryophyta is greater than pteridophyta। এখন আমরা বলতে পারি যে থ্যালোয়েড আর টেরিডোফাইটা এই দুইটার মাঝে লিঙ্ক তৈরি করতেছে কে, সংযোগ সৃষ্টি করতেছে কে? ব্রায়োফাইটা, ঠিক আছে। তার মানে এই থ্যালোয়েড আর টেরিডোফাইটা একটা একদম অনুন্নত, একটা উন্নত, দুইটার মাঝে সংযোগ সাধনকারী বৈশিষ্ট্যকে ব্রায়োফাইটা, ঠিক আছে। ব্রায়োফাইটা এটা এমসিকিউ এরকম কিন্তু আসতে পারে, ঠিক আছে। তাই এটা সুন্দর মতো উঠায় নাও আর একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে। একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, সবাই রেডি থাকো। 1 2 3, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার হয়েছে কিনা, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এটা বুঝছো কিনা বা ব্রায়োফাইটা। এরপর আমরা একটা কুইজ করব। হ্যাঁ, একটা কুইজ দিয়ে দেবো, এর উপরে যতটুকু পড়াইছি এর উপরে একটা কুইজ পাবা। ক্লিয়ার কিনা জানাও, এটা ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা একটু জানাও তোমরা। আচ্ছা, লেখা কি বুঝতে পারতেছো না? তোমার কি নেটের সমস্যা? বলতেছো শিফা, লেখা তো বুঝতে পারার কথা। হ্যাঁ, আমি তো ক্লিয়ার করে লিখতেছি। আচ্ছা, লেখা বোঝা যায় না? লেখা কি ছোট ছোট লাগে? আচ্ছা, এটা নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো। তোমরা কথাগুলো একটু শোনো, হ্যাঁ, কথাগুলো শোনার চেষ্টা করো। আর লেখাগুলো তো বুঝতে পারার কথা, আমি একটু ক্লিয়ার করে লিখতেছি, সমস্যা নেই। আচ্ছা, অনেকে বলতেছে লেখা বোঝা যায় না, শুনে লিখতেছি। আচ্ছা, শোনার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, ওকে, ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ, ওকে। তাহলে আমরা একটা কুইজ করবো এখন, লাইভ কুইজ 1। এর উপরে যতটুকু পড়াইছি এর উপরে একটা কুইজ করব। এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। আচ্ছা, এখন একটু বড় করে লিখবো, তোমরা বুঝতে পারতেছো না যেহেতু ছোট করে লিখলে, এখন একটু বড় করে লিখি। তাহলে আমি ছোট ছোট করে লিখার চেয়ে ওকে। আচ্ছা, লাইভ কুইজ 1, হ্যাঁ, কুইজ 1, সবাই রেডি থাকো, উত্তর দিবা এটা। নিচের
কোনটিতে ভাস্কুলার টিস্যু পাওয়া যায়? নিচের কোনটিতে ভাস্কুলার টিস্যু পাওয়া যায়? ঠিক আছে, অপশন এ থ্যালয়েড, বি, সি, ডি। অপশন বি হচ্ছে শৈবাল, সি হচ্ছে টেরিডোফাইটা, ডি হচ্ছে ব্রায়োফাইটা। ঠিক আছে, থ্যালয়েড, শৈবাল, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা। ঠিক আছে, এটা উত্তর দাও। ঠিক আছে, এর উত্তর করো সবাই। যে নিচের কোনটি ভাস্কুলার টিস্যু পাওয়া যায়, নিচের কোনটিতে ভাস্কুলার টিস্যু পাওয়া যায়? লাইভ কুইজ 1 এটা, এটার উত্তরটা দাও। ওকে, তোমার উত্তর জানাইছো টেরিডোফাইটা, উম্মে হাবিবা টেরিডোফাইটা। ঠিক আছে, মিসকাতুন জান্নাত, শাহিনা সুলতানা শিফা রাইট অ্যান্সার, নুসরাত জাহান রাইট অ্যান্সার, শিউলি, জাকিয়া সুলতানা, হ্যাঁ তোমাদের উত্তর চলে আসছে, সঠিক উত্তর। আচ্ছা, বুঝতে পারতেছো তো? তাহলে ঠিক আছে, টেরিডোফাইটা এগুলো একটা তো ভাস্কুলার টিস্যু থাকে না। উন্নত সবচেয়ে কোনটা? টেরিডোফাইটা। এখানে এই প্রশ্নটা হইতে পারে যে নিচের কোনটি সবচেয়ে উন্নত, নিচের কোনটি সবচেয়ে উন্নত। এখানে কিন্তু এই প্রশ্নটা হইতে পারে, উত্তর কিন্তু সেমই হবে। হ্যাঁ, উত্তর কিন্তু সেমই হবে, টেরিডোফাইটা। উত্তর সেম উত্তর হবে টেরিডোফাইটা, সেম উত্তর হবে টেরিডোফাইটা। আচ্ছা ওকে, ঠিক আছে, আমাদের লাইভ কুইজ 1 নাম্বার হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা এখন সামনে আগাবো। আমরা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা সম্পর্কে অলরেডি পড়ে ফেলছি। হ্যাঁ, এখন আমরা দেখো থ্যালয়েড যে লিখছিলা, হ্যাঁ এই থ্যালয়েড যে লিখছিলা, এই থ্যালয়েডের নিচে একটু আবার লিখো। ঠিক আছে, এই থ্যালয়েড, হ্যাঁ থ্যালয়েড, এই থ্যালয়েডকে দুইটা ক্লাসে ভাগ করি। ঠিক আছে, ক্লাস 1, ক্লাস 2। এটা ছত্রাক, হ্যাঁ ছত্রাক, এই দুইটা ভাগে আমরা ভাগ করি, শৈবাল, ছত্রাক। আমি শৈবাল ছত্রাক নিয়ে একটু প্রাইমারি ধারণা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, শৈবাল ছত্রাক নিয়ে, ঠিক আছে, প্রাইমারি। শৈবালকে আমরা কি বলি? এলগি বলি। ঠিক আছে, এলগি বলা হয়। আর ছত্রাককে কি বলা হয়? ফানজাই। হ্যাঁ, ফানজাই বলা হয়। ঠিক আছে, ফানজাই বলা হয়। এই শৈবাল নিয়ে আলোচনা বা শৈবাল বিদ্যাকে কি বলা হবে তাহলে? তোমরা জানো এলগি, তাহলে কোনো কিছু তো লজি লাগাই দিলে কি হয়ে যায়? বিদ্যা হয়ে যায়। তাহলে শৈবাল বিদ্যাকে বলা হয় এলগোলজি। হ্যাঁ, এলগোলজি, এটা হচ্ছে শৈবাল বিদ্যা। এলগোলজিকে বলা হয় শৈবাল বিদ্যা। হ্যাঁ, এলগোলজি শৈবাল বিদ্যা, এলগোলজি। ঠিক আছে, এলগোলজিকে বলা হয় শৈবাল বিদ্যা। এর আরেক নাম এলগোলজিকে আবার কি বলা হয়? ফাইকোলজিও বলা হয়। ঠিক আছে, ফাইকোলজি। হ্যাঁ, ফাইকোলজিও বলা হয়। ফাইকোলজি বা এলগোলজি একই জিনিস, শৈবাল বিদ্যা, এলগোলজি বা ফাইকোলজি। আচ্ছা ওকে, এখন আসো শৈবাল তোমরা দেখছো নিশ্চয়ই, শৈবাল কেমন হয়? সবুজ হয়। ঠিক আছে, তাহলে সবুজ হলে শৈবাল কি কালারফুল? তাহলে ক্লোরোফিল থাকবে নাকি থাকবে না? তাহলে ক্লোরোফিল থাকবে। তাহলে শৈবালে কি থাকবে? ক্লোরোফিল আছে। ঠিক আছে, তাহলে ক্লোরোফিল থাকলে কেমন হবে? কালারফুল, বিভিন্ন রকম বর্ণ হবে। তাহলে শৈবালগুলো হচ্ছে বর্ণময়। ঠিক আছে, এখন যেহেতু ক্লোরোফিল আছে, তাহলে বলো তো সে সালোক সংশ্লেষণ করবে নাকি করবে না? অবশ্যই করবে। তাহলে ক্লোরোফিল আছে, সুতরাং সালোক সংশ্লেষণকারী। ঠিক আছে, সালোক সংশ্লেষণকারী, সালোক সংশ্লেষণ করে। ঠিক আছে, সালোক সংশ্লেষণকারী, এরা হচ্ছে সালোক সংশ্লেষণকারী। কিন্তু সালোক সংশ্লেষণকারী, তাহলে খাবার তৈরি করে, তাহলে এরা কি? সবুজি, এরা হচ্ছে সবুজি। ঠিক আছে, এরা হচ্ছে সবুজি। তাহলে সালোক সংশ্লেষণকারী এবং সবুজি। ঠিক আছে, ওকে, এটা বুঝতে পারলাম। তাহলে এদের সঞ্চিত খাদ্যের নাম কি হবে? শৈবালের সঞ্চিত খাদ্য, এরা যে সঞ্চিত খাদ্য করবে, এদের সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য কি? শ্বেতসার। হ্যাঁ, শ্বেতসার, সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই শৈবালের বৈশিষ্ট্যগুলো কি দিয়ে মনে রাখবা তুমি? স দিয়ে মনে রাখবো। কি দিয়ে? স দিয়ে। ঠিক আছে, স দিয়ে। দেখো, স দিয়ে সালোক সংশ্লেষণকারী, সুতরাং কি থাকবে? ক্লোরোফিল থাকবে। স দিয়ে সবুজি, স দিয়ে সঞ্চিত খাদ্যের নাম কি? শ্বেতসার। স দিয়ে সঞ্চিত খাদ্যের নাম কি? শ্বেতসার। ঠিক আছে, তাহলে এই স দিয়ে আমরা শৈবালের বৈশিষ্ট্যগুলা কিন্তু মনে রাখতে পারি। হ্যাঁ, স দিয়ে আমরা শৈবালের বৈশিষ্ট্যগুলা মনে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি এভাবে লিখবো। ঠিক আছে, একটু বড় করে লেখার
চেষ্টা করবো। আচ্ছা, ওগুলো একটু একসাথে অনেকগুলো এঙ্গেজ করছিলাম তো, এই জন্য একটু তোমাদের হয়তো বা আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে। এখন আসো আমরা ছত্রাক এখান থেকে সরিয়ে তোমাকে আরেকটা জিনিস আমি শিখাই দেই। এদের কুশ প্রাচীর, শৈবালের কুশ প্রাচীর কি দিয়ে নির্মিত আমরা জানি, এটা হচ্ছে সেলুলোজ নির্মিত। শৈবালের কুশ প্রাচীর কি সেলুলোজ, হ্যাঁ সেলুলোজ নির্মিত। সদিয়া সব পাইছো টেকনিক কি, সদিয়া মনে রাখবে। এই যে তুমি যদি এটা ইজিলি একটু মনে হয় তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বা মুখস্থ করতে সুবিধা হবে, এটাই টেকনিক জানা, ঠিক আছে। তাহলে সবুজি সালোক সংশোধনকারী, সঞ্চিত খাদ্য স্বেচ্ছার সদিয়ে, সদিয়ে সেলুলোজ নির্মিত। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসে যে শৈবালের সঞ্চিত খাদ্যের নাম কি, ঠিক আছে। তারপরে শৈবালের কুশপ্রাচীরের নাম কি, বুঝতে পারছো, কুশপ্রাচীর কি দিয়ে গঠিত। ওকে, এখন আমরা ছত্রাক জানবো। দেখো ছত্রাক, হ্যাঁ তাহলে ছত্রাকেও নিয়ে একটা গবেষণা আছে। তাহলে ছত্রাক বিদ্যাকে আমরা কি বলবো, গ্রিক শব্দ মাইকোস, এই মাইকোস মানে হচ্ছে ফাঙ্গাস, মানে ছত্রাক, ঠিক আছে, ফাঙ্গাই বলা হয়। তাহলে মাইকোস থেকে আসছে কি আমরা বলবো মাইকোলজি, কি বলবো মাইকোলজি, হ্যাঁ মাইকোলজি। তাহলে এই মাইকোলজিকে বলা হয় ছত্রাক বিদ্যা, মাইকোলজিকে বলা হয় ছত্রাক বিদ্যা, ঠিক আছে, ওকে লিখে রাখো। এখন আসো ছত্রাকের এর যা আছে তার নাই, সহজ ভাষায় এর কি ক্লোরোফিল আছে, এর ক্লোরোফিল নাই, এর ক্লোরোফিল নাই, ঠিক আছে। তারপরে দেখো এর কি সালোক সংশ্লেষণ করে, ক্লোরোফিল আছে, সুতরাং সালোকসংশ্লেষণ করবে না, তাহলে সে নিজের খাদ্য তৈরি করতে পারবে না, সুতরাং এটা কি পরভোজী, সুতরাং এটা কি পরভোজী, পরভোজী। এর ক্লোরোফিল নেই, কদে ক্লোরোফিল নেই, ঠিক আছে, পরভোজী, যেহেতু সালোকসংশ্লেষণ করে না পরভোজী, যেহেতু এর ক্লোরোফিল নাই সুতরাং এটা কি বর্ণহীন, সুতরাং এটা কি বর্ণহীন, বর্ণহীন, ঠিক আছে, বর্ণহীন। ওকে, এখন আসো যে এর তো পড়ছিলাম ভাই সঞ্চিত খাদ্যের নাম শ্বেতসার, তাহলে এর সঞ্চিত খাদ্যের নাম কি হবে, অবশ্যই শ্বেতসার হবে না, অন্য কিছু হবে। সঞ্চিত খাদ্যতে তাহলে কি হবে, সঞ্চিত খাদ্য হবে। আচ্ছা তোমরা একটু আমাকে জানাও প্রাণী দেহের সঞ্চিত খাদ্যের নাম কি, আমাদের সঞ্চিত খাদ্যের নাম কি। আমাদের যে খাদ্য আমরা এতগুলা যে খাবার খাইতেছি, ভাত খাইতেছি, ভাতগুলা কি হইতেছে, গ্লুকোজ হইতেছে। এই গ্লুকোজ গুলো আমাদের দেহে যে যখন বেশি বেশি ভাত খায় তখন কি হয়ে যায়, গ্লুকোজ জমা থাকে, কি হিসেবে জমা থাকে বলো তো, এটা জানাও তোমরা, হ্যাঁ গ্লুকোজ গুলো আমাদের বডিতে কি হিসেবে জমা থাকে। অর্থাৎ প্রাণী দেহের সঞ্চিত খাদ্যের নাম কি, বা প্রাণীজ স্টার্চ কোনটি জানো, প্রাণীজ স্টার্চ কোনটা এটা জানো আমাকে, যে প্রাণীজ স্টার্চ কোনটা, গ্লাইকোজেন, রাইট অ্যান্সার। হ্যাঁ জানাইছো অনেকে, নুসরাত জাহান, তারপর হচ্ছে তনয়, জাকিয়া সুলতানা, গ্লাইকোজেন, গুড, সাবাস, তোমরা তো সব পড়ে ফেলছো। ওকে, গ্লাইকোজেন। এখন আমাকে আরেকটা প্রশ্ন উত্তর দিতে হবে, আরেকটা প্রশ্ন উত্তর দিতে হবে, যারা এটা পারছো, গ্লাইকোজেন যারা পারছো আমাকে জানাও আমাদের বডির কোথায় কোথায় এই গ্লাইকোজেনটা জমা থাকে, কোন অঙ্গে কোথায় কোথায় এই গ্লাইকোজেনটা জমা থাকে এটা জানো। শিফা জানাইছো গ্লাইকোজেন, ওকে, উম্মে হাবিবা জানাইছো গ্লাইকোজেন, জানাইছো গ্লাইকোজেন, ওকে। এখন বলো এই গ্লাইকোজেনটা কোথায় সঞ্চিত থাকে, আমাদের বডির কোথায় কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে এটা জানো। এটা এটা বলো, যকৃতে, হ্যাঁ রাইট, জাকিয়া সুলতানা দিছো ফার্স্টে, নুসরাত জাহান দিছো। আর কোথায় থাকে, আর কোথায় থাকে যকৃত, আর কোথায় থাকে বলো, দুই জায়গায় থাকে, আমি বলে দিলাম দুই জায়গায় সঞ্চিত থাকে, জাকিয়া সুলতানা, শিফা, জান্নাতুল ফেরদৌস, যকৃত, রাইট। একটা পারছো সবাই, হ্যাঁ যকৃতে, জাকিয়া সুলতানা, নুসরাত জাহান, প্রাচী দাস, হ্যাঁ তোমাদের উত্তর সঠিক। একজন উত্তর দিছো, সঠিক হয়েছে। আচ্ছা আর কেউ জানো কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝছো, এটা কিন্তু মেডিকেল আসছিল একবার এবং আবার মেডিকেল আসতে পারে এটা, ঠিক আছে, এটা খুবই পছন্দের একটা প্রশ্ন। গ্লাইকোজেন কোথায় কোথায় সঞ্চিত থাকে, ঠিক আছে, প্রাণী দেহে, প্রাণী দেহে গ্লাইকোজেন, প্রাণী দেহে গ্লাইকোজেন কোথায় কোথায় সঞ্চিত থাকে, সঞ্চিত থাকে দুই জায়গায়, একটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে মাংসপেশি, ঠিক আছে, পেশিতে, হ্যাঁ পেশিতে, মাংসপেশি, এই দুই জায়গায়, ঠিক আছে, পেশিতে সঞ্চিত হয় গ্লাইকোজেন, বুঝতে পারছো। প্রাণী দেহে যকৃৎ এবং মাংসপেশিতে বলে প্রাণীজ স্টার্চ বলা হয়, প্রাণীজ স্টার্চ বলা হয়, গ্লাইকোজেন বলা হয় প্রাণীজ স্টার্চ, ঠিক আছে। ওকে, তাহলে বলো এর সঞ্চিত খাদ্যের নামও গ্লাইকোজেন, মিল আছে, ঠিক আছে, এর সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন। তাহলে ছত্রাকের সঞ্চিত খাদ্যের নাম কি, গ্লাইকোজেন। এবার তোমাদের একটা ইংলিশের স্পেলিং ধরবো, মেডিকেল ভর্তি পড়ি কিন্তু ইংলিশ
স্পেলিং আছে, হ্যাঁ। এই যেখানে পড়লাম ছত্রাকের কোষপ্রাচীর, শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। এখন ছত্রাকের কোষপ্রাচীর কি নির্মিত, আমি বাংলা লিখে দেবো, তোমরা ইংলিশ লিখবা। ছত্রাকের কোষপ্রাচীর, দেখি স্পেলিং তোমরা কেমন পারো। ছত্রাকের কোষপ্রাচীর, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, কাইটিন, হ্যাঁ, কাইটিন। এখন দেখি এটার সঠিক উত্তর কারা পারে, এটা কুইজ হিসেবে যাও। কাইটিনের ইংলিশ স্পেলিং লেখো, কাইটিনের ইংলিশ স্পেলিং লেখো, কাইটিনের ইংলিশ স্পেলিং লেখো, দেখি কে কে পারো। কাইটিনের ইংলিশ স্পেলিং, হ্যাঁ, এই যে কোষপ্রাচীর, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, এই কাইটিন ইংলিশ স্পেলিং লিখবা। কাইটিং এর স্পেলিংটা লেখো তো, কাইটিন ইংলিশে কেমনে লেখে লেখো, সমস্যা নেই, তোমরা লেখো, ভুল হইলে সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এখনো সঠিক উত্তর আসে নাই, বুঝছো, সবাই লিখতে থাকো, এখনো সঠিক উত্তর আসে নাই। আচ্ছা, অনেকেই লিখছো, অনেকেই হচ্ছে, একজন লিখছো CITIN, একজন CY লিখছো। একটা লিখতে থাকো, দেখি তোমাদের সঠিক হয় কিনা। আচ্ছা, অনেকে পি দিয়ে লিখছো, পি। হ্যাঁ, দেখো, সহজ স্পেলিং দিতে, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো, বুঝছো, যে তোমরা একটা সহজ স্পেলিং দেখছো, সহজ জিনিস আমরা চিন্তা করতে পারতেছি না। সবাই ভাবতেছে KITIN বা CYTN, লিখতে থাকো, দেখি তোমাদের কোনটা সঠিক হয়, লিখতে থাকো। কত রকম করে তোমরা বানাইতে পারো কাইটিনটা। না, সঠিক উত্তর পাইলাম না, হতাশ। একটা সঠিক উত্তর চলে আসছে, একটা সঠিক উত্তর চলে আসছে, কই গেলে এটা। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি অলরেডি, একজন দিছ। আচ্ছা, হ্যাঁ, শিউলি ফার্স্টে সঠিক উত্তর দিছ, হ্যাঁ, শিউলি দিছ ফার্স্টে সঠিক উত্তর। সঠিক উত্তরটা হবে কাইটিন, বানানটা CH দিয়ে হবে, হ্যাঁ, CHITIN, ঠিক আছে। এটা হচ্ছে কাইটিন, চাইটিন না কিন্তু, CHI চাই না, CHI তে কি কাইটিন, ঠিক আছে। এটা হচ্ছে রাইট অ্যান্সার, CHITIN, ঠিক আছে। তো যারা ভুল লেখছো তারা একবার সঠিক উত্তর লেখো, যারা ভুল লেখছো তারা একবার সঠিক উত্তর লেখো, যাতে আর কখনো ভুল না হয়। কাইটিন বাংলাতে লিখে হচ্ছে না, CHI। তনের ধরে মার দেওয়া লাগবে, এটা তোমার শিখাই দিচ্ছিলাম, তুমি কেন পারো নাই, এটা তনের শিখাই দিচ্ছিলাম, তনয় তাশরিফ, তোমাদের কিন্তু এটা শিখাই দিচ্ছিলাম। আচ্ছা, এবার সঠিক উত্তর সবাই লেখো, হ্যাঁ, সঠিক উত্তর এটা কখনো ভুল না হয়, এটা কিন্তু পরীক্ষা দিয়ে দেবো, বুঝছো, বেসিক্যালি সঠিক উত্তর না, এরকম পরীক্ষায় দিয়ে দেবো, চাইটিন। ওকে, CHITIN লিখে রাখবা, আজকে এটা লিখে রাখবা, চাইটিন। চাইটিন যাতে আবার তুমি কাইটিন যে চাইটিন বলবো না, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা এখন নেক্সট চলে যাব। দেখো, তোমরা একটু বোঝা বোঝা পড়াইতেছি, এইভাবেই তোমরা একাডেমিক থেকে যদি ভালো মতো পড়তে পারো, এর বাইরে কিছু বলা লাগবে না। মেডিকেলের জন্য তোমার একাডেমিক প্লাস মেডিকেল আশা করি দুইটাই ক্লিয়ার হয়ে যাবে। এরকম তোমাকে এগুলা কেউ পড়াবে না, বা এরকম ধরে ধরে বেসিক জিনিসটা তোমাকে কেউ পড়াবে না, ঠিক আছে। বোটানি তোমাকে বেসিক জিনিসটা জানার লাগবে। তুমি যদি বোটানির বেসিকটা বুঝতে পারো যে কিভাবে পড়তে হয় আসলে, বা এখন তুমি একাডেমিকে আসো, বায়োলজিটা গুছানোর একদম প্রপার একটা টাইম হচ্ছে একাডেমিকে। একাডেমিকে তুমি যদি বায়োলজি গুছায় রাখতে পারো, মেডিকেল প্রিপারেশনে তোমার 50% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যারা মেডিকেল টপ করে তাদের বায়োলজি ইংরেজি দুইটা আগে থেকে গোছানো থাকে, ঠিক আছে, দুইটাই আগে থেকে গোছানো থাকে, বুঝতে পারছো। এইভাবে সুন্দর মতো গোছায় রাখলে তোমার একাডেমিক কোনো প্যারাই নাই, এডমিশনে ইনশাল্লাহ ভালো করতে পারবে। এডমিশনে যে প্রচুর প্যারা খায় এই বায়োলজি নিয়ে, তখন কেমিস্ট্রি পড়তে পারে না, ফিজিক্সও পড়তে পারে না। কেমিস্ট্রি ফিজিক্স সহজ পড়া, যেগুলো শুধু মার্ক করা লাইনগুলো পড়লেই হয়ে যায় ইনশাল্লাহ, যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো পড়লে টপিক ভিত্তিক পড়লে, কিন্তু বায়োলজি তোমাকে দাগানো লাইন, বই বই লাইন বাই লাইন পড়তে হয়, ঠিক আছে। এগুলো বুঝে বুঝে তোমাদেরকে যেভাবে বোঝানো পড়া উচিত আমি সেভাবে তোমাকে দেখাই দিচ্ছি, ইনশাল্লাহ বুঝতে পারো আসলে কোন প্যাটার্নে জিনিসটা পড়া উচিত, হ্যাঁ। ওকে, একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে। আর তোমাদের জানাই আমাদের ইনশাল্লাহ পেইড ব্যাচ শুরু হবে, হ্যাঁ, 10 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে, 10 তারিখ থেকে, হ্যাঁ, 10 তারিখ থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। এখানে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে একদম A to Z মেডিকেলের জন্য যেভাবে লাগে, মেডিকেলের জন্য যেভাবে লাগবে, আমরা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগে, সেকেন্ড ইয়ারে ওঠার আগে ইনশাল্লাহ তোমাদেরকে, ঠিক আছে, তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা হবে, আমরা মোটামুটি তোমাদের একটা সময়ের ভিতরে এটা শেষ করে দেবো। বায়োলজি মেডিকেলের একদম একাডেমিক টু মেডিকেল যেভাবে লাগবে ভালো মতো শেষ করে দেবো ইনশাল্লাহ। মান্থলি বেসিসে আমরা বরাবর, ঠিক আছে। তোমরা জানো ইতিমধ্যে আমি তোমাদের একটা বেসিক জিনিস
ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে, যাতে তোমরা নিজে নিজে বাসায় পড়তে পারো। আচ্ছা ওকে, এখন আমরা চলে যাব আরেকটা, আমরা ফেনোরোগেমিয়া ফার্স্টে পড়ছিলাম, এখন একটু আমরা ফেনোরোগেমিয়া পড়ি। হ্যাঁ, ফেনোরোগেমিয়া বলতো ফেনোরোগেমিয়াটা কি ছিল? ফেনোরোগেমিয়াটা হচ্ছে সবুজ পুষ্পক উদ্ভিদ। হ্যাঁ, ফেনোরোগেমিয়া, হ্যাঁ, এই ফেনোরোগেমিয়াটা হচ্ছে সবুজি পুষ্পক উদ্ভিদ ছিল ফেনোরোগেমিয়া। এই ফেনোরোগেমিয়াটা তাহলে কি, এর ফুল হয়, পড়ছিলাম ফুল হয়, এবং এর কি হয়, বীজ হয়। সবুজি উদ্ভিদ, ফুল হয়, বীজ হয়। এই ফেনোরোগেমিয়াকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি, ঠিক আছে। ফেনোরোগেমিয়াকে নগ্নবীজি জিমনোস্পার্ম, GYM জিমনোস্পার্ম, ঠিক আছে। জিমনোস্পার্মি একটা, জিমনোস্পার্মি, ঠিক আছে। জিমনোস্পার্মি, আর একটা হচ্ছে এনজিওস্পার্মি, 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 ঠিক আছে। এখন আসো, এই জিমনো কথা মানে কি? জিমনো কথা মানে হচ্ছে নেক্ট। জিমনো মানে হচ্ছে গ্রিক শব্দ, জিমনো মানে হচ্ছে নেক্ট, ঠিক আছে। নেক্ট মানে কি? নগ্ন, ঠিক আছে, নেক্ট। আর এই স্পার্মি, স্পার্মি মানে হচ্ছে সিড। সিড মানে কি? সিড মানে হচ্ছে বীজ, সিড মানে হচ্ছে বীজ। তাহলে নগ্ন বীজ, তাহলে এই জিমনোস্পার্মিটা হচ্ছে কি? নগ্ন বীজি। বীজটা কি থাকবে? নগ্ন অবস্থায় থাকবে। আচ্ছা, যারা জিম করতে যায় তারা কি সবসময় কাপড় চোপড় একটু কম পরে না? জিম, তাহলে জিম মানে কি? নগ্ন, ঠিক আছে। জিমনোস্পার্মি ভাবে তুমি মনে রাখতে পারো, জিমনোস্পার্মি হচ্ছে নগ্ন বীজি। তাহলে এখন আসো, এই জিমনোস্পার্মিতে এদের কি, এদের গর্ভাশয় থাকে না। এক কথায় এদের কি থাকে না? গর্ভাশয় থাকে না। তোমরা তোমরা ইয়েতে পড়ছো, হ্যাঁ, ফুলের কি থাকে? গর্ভাশয় থাকে। ফুলের গর্ভাশয় থাকে। যে ফুলের স্ত্রীস্তবক আছে, স্ত্রীস্তবকের তিনটা পার্ট। হ্যাঁ, ফুলের যে স্ত্রীস্তবক, এটা একটা তোমাকে বুঝাই দেই, তোমরা হয়তো এটা ইয়েতে পড়ছো, 19 তোমাদের একটা পরে আসার কথা, ঠিক আছে। এটা যদি ফুলের একটা, ঠিক আছে, এটাকে আমরা ফুলের কি বলি? স্ত্রীস্তবক বলি, ঠিক আছে। এটা ফুলের স্ত্রীস্তবক, এটা ফুলের হচ্ছে স্ত্রীস্তবক। এর ভিতরে এটা হচ্ছে আমাদের গর্ভাশয়, এটা আমাদের গর্ভাশয়, ঠিক আছে। এটা হচ্ছে গর্ভাশয়, এটার নাম হচ্ছে গর্ভাশয়। এটার নাম হচ্ছে গর্ভদণ্ড। হ্যাঁ, গর্ভদণ্ড, গর্ভদণ্ড। এটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড, ঠিক আছে। আবৃতবীজ উদ্ভিদে যে পরাগরেণুটা আছে, হ্যাঁ, ফুলের যে পরাগরেণুটা, এই পরাগরেণুটা এখানে এসে পতিত হয়, ঠিক আছে। গর্ভমুণ্ডে এসে পতিত হয়, এটা খেয়াল রাখো। আবৃতবীজি উদ্ভিদের পরাগরেণু কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে পতিত হয়। পরে দিক দিয়ে এসে 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 ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয়, বুঝছো। এখন আসে এই যে আমরা গর্ভাশয়, এই গর্ভাশয় যেটা আছে, এটা নিষেকের পরে কিসেতে পরিণত হয়ে যায়? নিষেকের পরে গর্ভাশয়টা ফল হয়। গর্ভাশয় কি হয়? ফল হয়। তাহলে গর্ভাশয়ের পরে নিষেকের পরে কি হবে? ফল হবে। আর এই যে এর ভিতরে, গর্ভাশয়ের ভিতরে থাকবে কি? ডিম্বক, ঠিক আছে। ডিম্বক, এই ডিম্বকটাকে সে পরিণত হবে ডিম্বক, ডিম্বকটাকে সে পরিণত হবে ডিম্বক। আমরা পড়াই দিচ্ছিলাম, নিচে ব আছে, ডিম্বক থেকে কি হবে? বীজ হবে। ডিম্বক থেকে কি হবে? বীজ হবে। ডিম্বক থেকে বীজ হবে। তাহলে গর্ভাশয় থেকে যদি ফল হয়, ডিম্বক থেকে যদি বীজ হয়, তাহলে বীজটা কি ডিম্বকের ভিতরে থাকবে না? তাহলে যাদের গর্ভাশয় আছে তাদের কি থাকবে? তাদের বীজটা ফল দিয়ে ঢাকা থাকবে, তারা হবে আবৃত বীজি। বা যাদের গর্ভাশয় নাই, এর গর্ভাশয় নাই, সুতরাং কি ফল হবে না। সুতরাং এর কি হয় না? গর্ভাশয় নাই, ফল হয় না, ঠিক আছে। ফল হয় না, ঠিক আছে। বীজ কি থাকবে? বীজ নগ্ন অবস্থা থাকে। বীজ কি হয়? নগ্ন থাকে। বীজ নগ্ন থাকে, ঠিক আছে। বীজ নগ্ন বা বাইরে থাকে। তাহলে এই জন্যই বলা হয় কি? নগ্ন বীজি, নগ্ন বীজ, বুঝতে পারছো? বীজ বাইরে থাকে বিধায় এর নাম হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্ন বীজি, ঠিক আছে। এর আরেক নাম, এটার নাম হচ্ছে নগ্ন বীজি, নগ্ন বীজি, নগ্ন বীজি অথবা ব্যক্ত বীজি বলা হয়। কি? ব্যক্ত, ব্যক্ত মানে কি? খোলা, ব্যক্ত মানে খোলা, ঠিক আছে। ব্যক্ত মানে খোলা, বুঝতে পারছো? আর এদের কি আছে? এদের ভাস্কুলার টিস্যু আছে। আমরা জানি টেরিডোফাইটা থেকে সবার মাঝে কি আছে? ভাস্কুলার টিস্যু, টিস্যু আছে, ঠিক আছে। তাহলে এখন আমাকে একটা প্রশ্ন বলো, একটা প্রশ্ন বলো, ঠিক আছে। আবৃত বীজি, নগ্ন বীজি, টেরিডোফাইটা, এই তিনটার ভিতরে কোনটা উন্নত বেশি? হ্যাঁ, কোনটা উন্নত বেশি বলো? আবৃত বীজি, নগ্ন বীজি, টেরিডোফাইটাস, ঠিক আছে। আবৃত বীজ, জাকিয়া সুলতানা প্রশ্ন করছে যে পেইড বেচে কি আবার এগুলা পড়াবেন? হ্যাঁ, পেইড বেচে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ এক পাশ থেকে সুন্দরভাবে পড়ানো হবে। এই ক্লাসগুলো সেখানে পাবা। এগুলো আমি আবার সেখানে বলে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এই ক্লাসগুলো, তবে এখানে আমি বেসিক জিনিসগুলো পড়াচ্ছি তোমাদের। হ্যাঁ, বেসিক জিনিসগুলো কিভাবে বায়োলজি পড়া হচ্ছে সেখানে তোমাদের আরো সুন্দরভাবে ইনশাল্লাহ পড়াবো, একদম গুছিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, উম্মা হাবিব অ্যান্সার দিছো, রাইট তোমার উত্তর।
প্রশ্নটা ছিল যে টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি তিনটার মাঝে কোনটা সবচেয়ে উন্নত? জাকে সুলতানা সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, তোমাদের রেসপন্স পেলে তোমরা আসলে ক্লাসে মনোযোগ আছে এটা বোঝা যায় আর কি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আবৃতবীজি, ওকে। না, এক্সামের রেজাল্ট দেয় নাই মিসকাতুন, এক্সামের রেজাল্ট দেয় নাই। আমরা এক্সামের রেজাল্ট ক্লাসগুলোর মোটামুটি একটা শেষ করার পরে আমরা এগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসটা একটু শেষ করে আমরা দিয়ে দেবো। আচ্ছা, আবৃতবীজি বাদল শেষের পাখি। বাদল শেষের পাখি, তুমি আবার কই থেকে আসলা? আচ্ছা, ঠিক আছে। শাহিনা সুলতানা শিফা আবৃতবীজি, রাইট, বুঝতে পারছো তাহলে। তার মানে এগুলো উন্নত, যত তুমি উপরের দিকে যাও তত উন্নত। আমরা সবচাইতে উন্নত বৈশিষ্ট্যপূর্ণ হচ্ছে আবৃতবীজিরা। হ্যাঁ, তাহলে আমরা নগ্নবীজি সম্পর্কে এতটুকু জানলে আমাদের হয়ে গেল। এখানে এনজিওস্পাম সবাই ক্লাস কিন্তু নোট করো, ক্লাস ভিডিওর উপরে কিন্তু প্রাইজ দিয়েছি, নোট কন্টেস্ট শেয়ারের উপরে, বুঝতে পারছো? ভালো মতো নোট কন্টেস্ট করতে পারেন বাবা। যেখান থেকে কিন্তু প্রশ্ন আমি দিতে পারি যে আমাদের স্ত্রী স্তবক যেটা আছে, ঠিক আছে, কার্পেল, ঠিক আছে, গর্ভকেশর, এর নাম হচ্ছে গর্ভকেশর, ঠিক আছে, গর্ভকেশর বা কার্পেল বলা, এটাকে কি বলা হয়? কার্পেল। তাহলে কার্পেলে কয়টা অংশ পাইলা? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, তিনটা, ঠিক আছে। তো এটা কিন্তু ভালো মতো পড়ো, ডিম্বক আছে এখানে, ওকে। এখন আসো, এটা আমি মুছে দিই, হ্যাঁ, এটা আমি মুছে দিই, এটা মুছে দিই, ওকে। এখন হচ্ছে এনজিওস্পার্ম। এই এনজিওন কথাকে আমি তোমাকে সবকিছু বুঝে বুঝে পড়াবো, এটা মুখস্থ করতে হবে। তুমি এনজিওস্পার্ম কেন মুখস্থ করতে যাও বলো তো? এই এনজিওন কথা থেকে আসছে, এনজিওন। এই এনজিওন মানে হচ্ছে ভেসেল বা কন্টেইনার। হ্যাঁ, ভেসেল বা কন্টেইনার। কন্টেইনার মানে কি? পাত্র, ঠিক আছে, একটা পাত্র যার ভিতরে জিনিসটা থাকে, কন্টেইনার। আর স্পার্ম মানে কি? শীট বা বীজ। স্পার্ম মানে শীট বা বীজ। তাহলে বীজটা একটা কন্টেইনারের ভিতরে থাকে, যেমন একটা ফলের ভিতরে থাকে। বীজটা একটা কি? ফলের ভিতরে থাকবে। বীজটা একটা ফলের ভিতরে থাকবে। এটা যদি ফল হয় বাইরের দিকে, এটা যেমন বীজ, যেমন আম, ঠিক আছে। আম কি আমরা খাই? যে জিনিসটার উপরে ফল থাকে সেটা আমরা খাই, কিন্তু বীজ তো ভিতরে থাকে, তাই না? বীজ, তাহলে আম কি? একটা আবৃত বীজ উদ্ভিদ, ঠিক আছে। তাহলে এদের কি কি হয়? এদের হচ্ছে ফল হয়। মেন কথা হচ্ছে ফল হয়। ফলদ উদ্ভিদ গুলা যেগুলা ফল হয়, এগুলার কি হয়? বীজ হয়, ঠিক আছে। ফল হয়, বীজ হয়। বীজ কি? আবৃত থাকে। বীজ আবৃত থাকে বা ঢাকা থাকে, আবৃত থাকে, ঠিক আছে। বীজ আবৃত থাকে। এদের ভাস্কুলার টিস্যু অবশ্যই আছে। ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু আছে, ভাস্কুলার টিস্যু আছে, বুঝতে পারছো? তাহলে এদের ফল হয়, বীজ হয়, বীজ আবৃত থাকে, ভাস্কুলার টিস্যু আছে, ঠিক আছে। ভাস্কুলার টিস্যু নিয়ে তোমার পড়াবো, ভাস্কুলার বান্ডল নিয়ে পড়াবো আজকে ইনশাআল্লাহ। এদের ভাস্কুলার টিস্যু আছে। তাহলে এগুলা কিন্তু আমাদের আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, বুঝতে পারছো? আবৃত উদ্ভিদ কি কি আছে আমরা জানি, যেমন আম, জাম, কাঁঠাল, সবগুলো হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে। আম, জাম, কাঁঠাল, এগুলা কি? সবগুলোর বীজ কই থাকে? ভিতরে থাকে, ঠিক আছে। এগুলা আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ একটা এক্সাম্পল কি? সাইকাস, ঠিক আছে। সাইকাস একটা নগ্নবীজী উদ্ভিদের একটা সাইকাস, ঠিক আছে, ওকে। এখন আমরা এটা উঠায় নাও, এটা বুঝতে পারছো কিনা? আমরা এখন নেক্সটে চলে যাবো। হ্যাঁ, এটা উঠান। এখন কি লেখা বোঝা যায়? এখন লেখা তোমরা বুঝতে পারতেছো? আচ্ছা, এখন লেখা বোঝা যায় কিনা বলো? এভাবেই লিখি, ইনশাল্লাহ বুঝবে এখন। ওকে, আচ্ছা, ওকে, জি, লেখা বোঝা যাচ্ছে এখন। ওকে, একদম ক্লিয়ার ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন সামনে আগাই। হ্যাঁ, এখন আমরা সামনে আগায় যাই। একটা কুইজ দিব নাকি? কুইজ দেওয়া যায়? আচ্ছা, আমি একটা ক্লাসে কথা বলছি, তোমাদের মনে আছে কিনা? মনে আছে কিনা বলো? এটা অপশন দিব না, হ্যাঁ। কুইজ, লাইভ কুইজ 2। কুইজের উত্তর যারা দিবা তারা হচ্ছে নেক্সট ক্লাসে লটারির মাধ্যমে তারা প্রাইজ পাবে, ঠিক আছে। সঠিক উত্তর যারা দিবা, বলো ব্রায়োফাইটার স্বর্গ বলা হয় কোনটাকে? এটা আমি বলছিলাম ক্লাসের মাঝে, লিখেও দিছিলাম, ঠিক আছে। ব্রায়োফাইটার স্বর্গ, ব্রায়োফাইটার স্বর্গ কোথায় রে বলো? ব্রায়োফাইটার স্বর্গ বলা হয় কোনটিকে? হ্যাঁ, কোন জায়গাকে?
ব্রায়োফাইটার স্বর্গ বলা হয় কোন জায়গায়? উত্তর দাও এটা। হ্যাঁ, নুসরাত জাহান, রাইট অ্যান্সার। জাকিয়া সুলতানা, সঠিক উত্তর। যারা, হ্যাঁ তনয়, সঠিক উত্তর। ঘুরতে গেছিলাম কি ওই জায়গায়? মার্জিয়া বৃষ্টি, দার্জিলিং। ওকে, তায়াবাসানা, দার্জিলিং। মার্জিয়া বৃষ্টি, তুমি কি মাত্র আসলা নাকি? ক্লাস করো না আগেরটা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন বোঝে না। এটা হচ্ছে আমি লিখছিলাম দার্জিলিং লিখছিলাম। হ্যাঁ, ওটা হচ্ছে ব্রায়োফাইটার স্বর্গ বলা হয় দার্জিলিং, মানে সে দার্জিলিং এ ব্রায়োফাইটা উদ্ভিদ গুলা বেশি পাওয়া যায়। হ্যাঁ, দার্জিলিং। ওকে, প্রাচী দাস, সুম্মে হাবিবা, মার্জিয়া বৃষ্টি, সঠিক উত্তর। সবাই পারছো, মাশাআল্লাহ, ভালো। ওকে, তাহলে আমাদের কুইজটা এটা শেষ। এখন আমরা নেক্সট চলে যাব। নেক্সট টপিক দা হচ্ছে, এই যে আমরা আবৃতবীজী উদ্ভিদ পড়লাম না, এই আবৃতবীজীকে এবার আমরা দুই ভাগে ভাগ করি, ঠিক আছে? আবৃতবীজী সব পড়াইতেছি তোমাদেরকে, একদম বোটানির বেসিক যেটা, ঠিক আছে, একদম বেসিক বলে সকল অধ্যায়। তার মানে তুমি পঞ্চম অধ্যায় বুঝতে পারবা, সর্বস্তরক পড়া হয়ে যাচ্ছে, এর মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার। ব্রায়োফাইটা, এরিথ্রোফাইটা, নগ্নবীজী, আবৃতবীজী, টিস্যুতন্ত্র, উদ্ভিদ প্রজনন, এগুলা ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একে আমরা দুইটা ক্লাসে ভাগ করি। হ্যাঁ, আবৃতবীজী তোমরা দুইটা ক্লাসে ভাগ করি। মনোকটিলিডন্স, ঠিক আছে, একটা হচ্ছে মনোকটিলিডন্স, হচ্ছে ডাইকটিলিডন্স। হ্যাঁ, মনোকটিলিডন্স, ডাইকটিলিডন্স মানে কি ভাইয়া? এই মনোকটিলিডন্স, মনো মানে কি তোমরা তো জানোই, মনো মানে হচ্ছে এক, ঠিক আছে? আর কটিলিডন কথাটা আসছে বীজপত্র থেকে। কটিলিডন মানে হচ্ছে বীজপত্র, আর মনো মানে এক। তাহলে মনোকটিলিডন মানে কি? এক বীজপত্রী উদ্ভিদ। হ্যাঁ, এটা হচ্ছে এক বীজপত্রী। তাহলে মনোকটিলিডন মানে হচ্ছে এক বীজপত্রী, এক বীজপত্রী। মনোকটিলিডন হচ্ছে এক বীজপত্রী। তাহলে ডাই মানে কি? সহজ, ডাই মানে হচ্ছে দুই, আর কটিল মানে পত্রী, সুতরাং এটা কি? দ্বিবীজপত্রী। হ্যাঁ, দ্বিবীজপত্রী। তার মানে যে আবৃতবীজী উদ্ভিদে বীজপত্র একটা থাকবে সেটা হচ্ছে এক বীজপত্রী, যেটা বীজপত্র দুইটা থাকবে সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে? তাহলে এক বীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রীটা ভার্সেস আমরা পড়বো এক বীজপত্রী ভার্সেস দ্বিবীজপত্রী, ঠিক আছে? এক বীজপত্রী ভার্সেস দ্বিবীজপত্রী কোনটার কি থাকে। হ্যাঁ, এইভাবে সুন্দর মতো নোট করে রাখা, এগুলো তোমার পড়তে সুবিধা হবে। তাহলে মনোকটিলিডন্স, এই মনোকটিলিডন্সকে আবার বলা হয় লিলিওপসিডা বলা হয়, ঠিক আছে? এক বীজপত্রীকে আবার লিলিওপসিডা বলা হয়, ঠিক আছে? লিলিওপসিডা। হ্যাঁ, লিলিওপসিডা মানে লিলিওপসিডা গোত্রের, আর এটাকে ম্যাগনোলিওপসিডা বলা হয়। হ্যাঁ, ম্যাগনোলিওপসিডা। হ্যাঁ, ম্যাগনোলিওপসিডা বলা হয়। তাহলে ম্যাগনোলিওপসিডা মানে হচ্ছে দ্বিবীজপত্রী। এখন এগুলো এক বীজপত্রী উদ্ভিদের মূল কেমন থাকে, কাণ্ড কেমন থাকে, তারপরে হচ্ছে পাতা কেমন থাকে, এগুলো আমি একটু পড়বো, ঠিক আছে? এক বীজপত্রী উদ্ভিদ, এই এক বীজপত্রী উদ্ভিদের, দেখো এই এক বীজপত্রী উদ্ভিদের পত্র বিন্যাস, ঠিক আছে, শিরা বিন্যাস, এটা লিখো শিরা বিন্যাস, পাতার শিরা বিন্যাস সমান্তরাল থাকে। সমান্তরাল, এটা আমি তোমাদের আবার পড়াবো পাতা পড়াদের সময়। সমান্তরাল মানে তোমরা দেখবা যে কলা গাছের পাতাটা, হ্যাঁ, অথবা ধান গাছের পাতাগুলা, এগুলার মাঝখানে এগুলাকে বলা হয় শিরা। হ্যাঁ, এই শিরাগুলো এরকম সমান্তরালে থাকে, প্যারালালি থাকে, শিরাগুলো এরকম সমান্তরাল প্যারালাল থাকে, এটাকে বলে প্যারালাল ভিনেশন বা সমান্তরাল শিরাবিন্যাস। আর এই যে ডাইকটিলিডন্স যেটা আমাদের দ্বিবীজপত্রী, এখানের শিরাবিন্যাসটা কেমন হবে? পাতার শিরাবিন্যাস, তাহলে এর পাতার শিরাবিন্যাস হবে জালিলাকার। হ্যাঁ, জালিলাকার। হ্যাঁ, জালিলাকার, একে বলা হয় রেটিকুলেট ভিনেশন। এক নাম কি? রেটিকুলেট। হ্যাঁ, রেটিকুলেট, রেটিকুলেট ভিনেশন। রেটিকুলেট মানে কি? ধরো এই যে এরকম একটা পাতা, হ্যাঁ, এরকম একটা পাতা, এই পাতার এই যে এগুলা হচ্ছে ভেইন, এগুলা হচ্ছে একটা একটাকে সেট করে, সেট করে কে রঙ করবে? জালের মতো তৈরি করছে, জালের মতো জাল বানায় ফেলছে, ঠিক আছে? একে বলা হয় রেটিকুলেট ভিনেশন। আর এরকম সমান্তরাল করছে, একে বলা হয় প্যারালাল ভিনেশন। এখানে বীজপত্র কয়টা থাকবে? একটা বীজপত্র, একটা। হ্যাঁ, বীজপত্র একটা, এক বীজপত্রী। এখানে বীজপত্র কয়টা থাকবে? বীজপত্র থাকবে দুইটা। বীজপত্র কয়টা? দুইটা। হ্যাঁ, দুইটা, ঠিক আছে?
দুইটা এখানে পুষ্প পুষ্প ঠিক আছে, পুষ্পের যে দলগুলা থাকবে ঠিক আছে, বৃতি অথবা পাপড়ি ঠিক আছে, এগুলা কি থাকবে, ট্রাইমেরাস থাকবে ঠিক আছে। তিনের গুণিতক, মেরাস মানে গুণিতক, পুষ্পগুলা কেমন, ট্রাইমেরাস। এর পুষ্পটা কেমন থাকবে, টেট্রামেরাস বা পেন্টামেরাস ঠিক আছে, টেট্রামেরাস অথবা পেন্টামেরাস মানে 5-এর গুণিতক অথবা 4-এর গুণিতক, 4, 8, 16 এরকম আকারে থাকে ঠিক আছে, পেন্টামেরাস ঠিক আছে। তাহলে টেট্রামেরাস অথবা পেন্টামেরাস। তাহলে একবীজপত্রী ভার্সেস দ্বিবীজপত্রী, এটা বুঝতে পারছো, একবীজপত্রী ভার্সেস দ্বিবীজপত্রী, এটা বুঝতে পারছো কিনা। আরেকটা জিনিস লিখে নাও, আচ্ছা এটা কি বোঝা যাচ্ছে কিনা, একটু নিচে লিখে দিই। হ্যাঁ, এই একবীজপত্রী, তোমরা ধান গাছ কে দেখছো, ধান গাছ তো দেখছো, এই চ্যাপ্টারটা বলে ধান গাছ, ধান গাছ কখন উঠায় দেখছিলা, ওঠানোর পরে সহজে টান দিলে ওঠানো যায় ঠিক আছে ধান গাছগুলা। তার মানে তাদের কি থাকে, গুচ্ছমূল থাকে, নিচে শেকড়ের মধ্যে কিছু মূল থাকে। তাহলে একবীজপত্রী উদ্ভিদে থাকবে গুচ্ছমূল, গুচ্ছমূল। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকবে প্রধান মূল থাকে। আমরা মূল নিয়ে আজকে পড়বো, এতে থাকবে প্রধান মূল। হ্যাঁ, প্রধান মূল থাকে। তাহলে একবীজপত্রী থাকবে গুচ্ছমূল, দ্বিবীজপত্রী থাকবে প্রধান মূল। গুচ্ছমূলকে বলা হয় ফাইব্রাস রুট, ফাইব্রাস রুট। হ্যাঁ, ফাইব্রাস রুট, রুট মানে মূল, ফাইব্রাস তন্তুময়। আর গুচ্ছ প্রধান মূলকে বলা হয় ট্যাপ রুট, ট্যাপ রুট। প্রধান মূল কি ভাই, প্রধান মূল হচ্ছে ভ্রূণমূল, যখন জাইগোট থেকে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ থেকে যে মূল বের হবে সেই মূলকে হয় প্রধান মূল ঠিক আছে। ভ্রূণ থেকে তৈরি হবে, তাহলে ভ্রূণ থেকে তৈরি হয়ে যে মূলটা বৃদ্ধি পাবো সেটা হচ্ছে প্রধান মূল। এবং ভ্রূণ ছাড়া বাকি অন্য অংশ হতে যে মূলটা সৃষ্টি হবে তাকে বলা হয় গুচ্ছমূল। বুঝতে পারছো, ভ্রূণমূল গুচ্ছমূল, বুঝতে পারছো কিনা, ভ্রূণমূল গুচ্ছমূল, এতটুকু ক্লিয়ার? আচ্ছা এটা ক্লিয়ার কিনা, এটা একদম ক্লিয়ার কিনা বলো। এটা ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা এটা বুঝতে পারছো কিনা, বা এখানে কোনো সমস্যা আছে কিনা জানাও। ওকে, হাবিবা ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস, নুসরাত জাহান সবাই জানাচ্ছ ক্লিয়ার, তাইবা সানা ক্লিয়ার। আচ্ছা আমরা ক্লাসের একটা আলহামদুলিল্লাহ একটা বড় একটা টপিক শেষ করে ফেলছি আজকে, একটা বড় টপিক। হ্যাঁ, উদ্ভিদ জগৎ, এটা আলহামদুলিল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে গেছে। উদ্ভিদ জগৎ পুরোটা, তাহলে আমরা বেন্থাম হুবারের পুরো উদ্ভিদের ক্লাসিফিকেশন, তার মানে বুঝছো তুমি পুরো উদ্ভিদটাকে আমরা বুঝতে পারলাম এখানে। থ্যালোফাইট, ব্রায়োফাইটা, টেওডোফাইটা, ক্রিপ্টোগ্যামিয়া, ফেনোরোগ্যামিয়া, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, নগ্নবীজি, আবৃতবীজি। তার মানে এই চ্যাপ্টারগুলো তোমার কয়টা চ্যাপ্টার পড়তে সুবিধা হবে, প্রথমত তুমি যখন পঞ্চম অধ্যায় শৈবাল স্তরক পড়তে যাবা, সেখানে থ্যালোফাইট, থ্যালোয়েট নিয়ে, শৈবাল স্তরক নিয়ে প্রচুর কাহিনী পাবা। ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইট, রেডিওফাইটা যাবা, সেখানে আমি বেসিক জিনিসটা পড়াচ্ছি, এইগুলাই পড়লেই হবে। ব্রায়োফাইট, রেডিওফাইটা মসবর্গীয় এবং ফানবর্গীয় উদ্ভিদ। এরপরে যখন তোমাদেরকে আমি নগ্নবীজ আবৃত্তি পড়ালাম, এটা বুঝতে পারো, নগ্নবীজ আবৃত্তি ডিটেলস পড়াই দিচ্ছি, মানে বেসিক জিনিসটা পড়াই দিচ্ছি। এরপরে তোমরা যখন আমি এই যে ফুল নিয়ে কিছু কথা বললাম, গর্ভাশয়, এটা উদ্ভিদ প্রজনন একটা পড়া, ওখানে কিছু বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ভাস্কুলার বান্ডল নিয়ে একটা কথা বলবো, সেটা অষ্টম অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো, তার মানে উদ্ভিদের টোটাল জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে, ঠিক আছে, উদ্ভিদের বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা ওকে রাইট, এখানে আমরা একটা কুইজ দেবো, লাইভ কুইজ দেবো, এটা মুছে দিলাম। হ্যাঁ, এটা মুছে দিলাম। যারা উঠাচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে রাখি, অথবা যারা নোট করতেছো, নোট না হইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখি, পরে এটা একটু সুন্দর করে লিখতে পারবো তাহলে। আচ্ছা ওকে, তাহলে আমাদের উদ্ভিদ জগৎ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা একটা কুইজ দিলাম। হ্যাঁ, লাইভ কুইজ, লাইভ কুইজ। এখন বলো, নিচের কোনটিতে প্রধান মূল থাকে? অপশন এ ধান, অপশন বি গম, অপশন সি, অপশন ডি সিম, তারপর হচ্ছে জাম। বলো এটার অ্যান্সার কোনটা? নিচের কোনটিতে প্রধান মূল থাকে? ধান, গম, জাম, সিম, এটা উত্তর দাও। আচ্ছা যাকে সুতরাং বলছে ট্রাইমেরাসটা বুঝি নাই। আচ্ছা ট্রাইমেরাস মানে হচ্ছে তোমার
ট্রাই মানে 3, আর মেরাজ বলতে বোঝায় হচ্ছে পুষ্পের যে স্তবক গুলো আছে সেই স্তবক গুলার বিন্যাস। ধরো একটা ফুলে বৃতি যেগুলো থাকবে সেই বৃতিগুলা 3টা থাকবে, নয়তো 6টা থাকবে, বৃতির যে বৃত্তাংশ গুলো এরকম ভাগ করা, ঠিক আছে। অথবা যে পাপড়ি গুলা থাকবে সেগুলো 3, 6, 9 এরকম 3-এর গুণিতক আকারে থাকে, একবীজপত্রী করতে, মানে যে বৃতি তারপর হচ্ছে পাপড়ি এগুলা যে ফুলের অংশগুলো স্তবক গুলা সেগুলো 3-এর গুণিতক আকারে থাকে। আর পেন্টামেরাস বলতে 5-এর গুণিতক আকারে থাকে। বুঝতে পারছো এটা? জাকিয়া সুলতানা বুঝছো? আচ্ছা তোমরা এটা উত্তর দিছো, হ্যাঁ। শাহিনা সুলতানা শিফা মিসকাতুন জান্নাত জান্নাতুল ফেরদাউস জাকিয়া সুলতানা, হ্যাঁ অলরেডি তোমাদের উত্তর হয়ে গেছে। জাম, হ্যাঁ জাম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, হ্যাঁ দ্বিবীজপত্রী। আচ্ছা এগুলো যেমন ধান, গম, শিম এগুলো একবীজপত্রী, হ্যাঁ এগুলো একবীজপত্রী। শিম শিম এগুলো তোমার হচ্ছে যেগুলা এই উদ্ভিদ এগুলার মেনলি কি থাকবে, গুচ্ছমূল থাকে। শিম গাছের গুচ্ছমূল থাকে, প্রধান মূল থাকে না। যেগুলো একবীজপত্রী উদ্ভিদ সেগুলোর কি থাকবে, একবীজপত্রী উদ্ভিদ থাকবে হচ্ছে গুচ্ছমূল, আর দ্বিবীজপত্রী উদ্ভিদ থাকবে প্রধান মূল। ওকে বুঝতে পারছো? ওকে ঠিক আছে, আমরা লাইভ কুইজটা এখানে শেষ করে দিলাম। আচ্ছা ওকে, এখন তো অনেক পড়াশোনা হলো তাই না? এখন আমরা কি করা যায় বলো? সবাই কি বড় হইতেছ? ক্লাস কেমন লাগতেছে একটু বলো তো? ক্লাস কি অনেক কঠিন লাগতেছে নাকি বড় হইতেছ? বড় হইলে ক্লাস অফ করে দেই। ক্লাস কি বিরক্ত লাগতেছে নাকি কেমন লাগতেছে জানাও। বোটানি জিনিসটা তোমাকে ভালোভাবে পড়তে পারলে, বোটানি এমনিতেই কঠিন, ঠিক আছে, বোটানি এমনিতেই কঠিন, কিন্তু সহজভাবে পড়তে পারলে মজা লাগবে। জুলজি আরো সহজ, হ্যাঁ জুলজি সহজ। আচ্ছা ক্লাস কেমন লাগতেছে জানাও। ক্লাস যদি কঠিন লাগে, বোরিং লাগে, তাহলে ক্লাস নিব না। আচ্ছা আমরা এখন একটু আমাদের বিরতির মাঝখানে আমরা একটু লাইভ এই যে আমাদের যে কুইজ গুলা ছিল এখানে আমরা উঠাবো। কে কে আমরা ঝটপট তিনজনের নাম উঠে ফেলবো। কে কে হচ্ছে আমাদের গতকালকে যে ক্লাস 1 ছিল সেই ক্লাস 1-এ যারা লাইভ এরকম লাইভ কুইজের অ্যান্সার গুলো দিছিল তাদের নামগুলো এখানে আছে, এবং এখান থেকে আমরা 3জনকে মোবাইল রিচার্জ গিফট দিব। বুঝতে পারছো? 3জনের নাম উঠাবো এখানে, 3জনকে আমরা। আচ্ছা উম্মে হাবিবা জানাইছো, হ্যাঁ সবার আসলে ক্লাস ভালো লাগতেছে নাকি ভাইয়ার মন রাখার জন্য বলতেছো? ভাইয়া ক্লাস অনেক ভালো লাগতেছে, হ্যাঁ অনেক ইজি করে দিলেন ভাইয়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাই অবস্থা না ভালো লাগতেছে, হ্যাঁ মিথ্যা কথা বলা যাবে না, হ্যাঁ ভাইয়ের ক্লাস ভালো লাগে নাকি ভাইয়ের মন রাখার জন্য? আচ্ছা তোমার এক্সট্রাঅর্ডিনারি না, হ্যাঁ আচ্ছা ওকে থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটু 1 মিনিট অনেকক্ষণ পড়াশোনা করলাম, ঠিক আছে, পড়াশোনার মাঝে একটু বিরতির দরকার আছে, একটু বিনোদনের দরকার আছে, তাই না? আচ্ছা সমস্যা নেই, আমরা এখন একটা আমার ঝটপট এখানে 3জনের নাম উঠে ফেলবো। এই যে সুন্দর মতো সবার নামই লেখা আছে, ঠিক আছে, কেউ আবার মন খারাপ করে না, ভাই আমার নাম দেন না, আমার নাম উঠে না, খালি অন্যদের নাম উঠে মনে ভাবতেছে লটারিতে আমার নাম জীবনে ওঠে না, তোমার আমার দলে, ঠিক আছে, আমার নাম কখনো লটারিতে ওঠে না, ঠিক আছে, আমার নাম কখনো লটারিতে ওঠে, তো মন খারাপ করে তোমাদের মন খারাপ দরকার নেই। যাদের নাম উঠবে না তারা আমার দলে, ঠিক আছে, আর যাদের নাম উঠবে তারা অন্য দলে, ঠিক আছে, তাদের নাম উঠবে তারা অন্য দলে। আচ্ছা ওকে, হ্যাঁ সবাই একটু দোয়া করতে থাকো যে তোমাদের নাম যেন উঠে, হ্যাঁ তাদের নাম যেন উঠে। আচ্ছা ওকে, আমরা হচ্ছে এখন 3জনের নাম উঠাবো। আচ্ছা লাইভটা কি কোনো, আচ্ছা লাইভ কি চলতেছে? একটু জানো তো লাইভটা চলতেছে কিনা, তো লাইভ কেটে গেছে মনে হয়। আচ্ছা ওয়েট 1 মিনিট, আমি একটু দেখতেছি। আচ্ছা ওকে লাইভ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তো আমার এখানে শো হচ্ছে না হয়তো বা। আচ্ছা ওকে, আমরা এখন 3জনের নাম এখান থেকে উঠাবো, হ্যাঁ কে হচ্ছে আমাদের সেই লাইভ কুইজ 3জন বিজয়ী হবে। লাইভ কুইজ বিজয়ী, যাদের নাম উঠবে না তারা মন খারাপ করবে না, তারা আমার দলে, হ্যাঁ যাদের নাম উঠবে তারাই হচ্ছে অন্য দলে চলে যাওয়া, ঠিক আছে। লাইভ কুইজ বিজয়ী কারা কারা হবে, যারা বিজয়ী হবে তারা আমাকে হচ্ছে যে লাইভ শেষে মেসেজ দিয়ে রাখবে, হ্যাঁ যে কোন 3জন, হ্যাঁ কোন 3জন বিজয়ী, 1 2 3, কে হচ্ছে ভাগ্যবান, যাদের ভাগ্য ভালো তাদের লাইভ শুধু নাম উঠে না, লটারিতে শুধু তাদের নাম উঠবে। আচ্ছা ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা ফার্স্ট নামটা উঠাচ্ছি, এই যে ফার্স্ট, ঠিক আছে, একটা উঠাইছি, আমি কিন্তু দেখে উঠানি, ঠিক আছে। আচ্ছা উম্মে হাবিবা, তোমার নাম কি গত ক্লাসে উঠছিল নাকি বুঝলাম না, তোমার নাম শুধু বারবার উঠে। উম্মে হাবিবা, এই যে দেখো দেখা যায়,
ক্যামেরাতে দেখা যায় উম্মে হাবিবা, ঠিক আছে? উম্মে হাবিবা, তোমার নাম আজকে উঠে গেল, হ্যাঁ? উম্মে হাবিবা, তাহলে একজন হচ্ছে উম্মে হাবিবা, ঠিক আছে? তুমি লাইভ কুইজ বিজয়ী হয়ে গেলা। আর হচ্ছে সেকেন্ড, হ্যাঁ, তোমাদের নামটা রেখে দিলাম আমরা। এখন সেকেন্ড আরেকজনের নাম উঠাচ্ছি, হ্যাঁ? সেকেন্ড এই যে ভালো করে উঠাই, ঠিক আছে? যে কার্ডটা উঠে, হ্যাঁ, এই যে একটা উঠাইছি। এখন দেখি কার্ডটা হয় এটা, সাদিয়া আক্তার, হ্যাঁ, এই যে সাদিয়া আক্তার দেখা যায়, নাম কি পড়া যায় দেখো তো, সাদিয়া আক্তার। হচ্ছে সাদিয়া আক্তার, সাদিয়া আক্তার নাম কি করছিল নাকি গতকালকে, বুঝতেছি না। সাদিয়া আক্তার, হ্যাঁ, সাদিয়া আক্তার, কংগ্রাচুলেশন। ভাবি আসো কি লাইভে? সাদিয়া আক্তার, তোমরা দুজন কি আসো? সবাই মিষ্টি খাওয়াবো, তোমাদের নাম তো শুধু উঠতেছে। উম্মে হাবিবা এবং সাদিয়া আক্তার, তোমাদের দুইজনের নাম উঠছে, হ্যাঁ? উম্মে হাবিবা এন্ড সাদিয়া আক্তার। আচ্ছা, ওকে, উম্মে হাবিবা সাদিয়া আক্তার, ওরা দুজন আছে, ওদের দুজন আছে, মিষ্টি খাও সবাই। উম্মে হাবিবা আলহামদুলিল্লাহ, হ্যাঁ আছে। এই, তুই গান শুনতেছিস নাকি? আচ্ছা, হ্যাঁ, লাইভ চলতেছে, হ্যাঁ, আমি হচ্ছে আমার এখানে একটু প্রবলেম হয়েছিল আমার ফোনে এটাতে। আচ্ছা, ওকে, উম্মে হাবিবা আর হচ্ছে সাদিয়া আক্তার, হ্যাঁ, তোমরা দুইজন হচ্ছে পেয়ে গেছো, হ্যাঁ, লাইভ কুইজে বিজয়ী। তার একজনের নাম, হ্যাঁ, দেখ কার নামটা ওঠে, সব শুধু মেয়েদের নাম ওঠে, একটা ছেলেদের নাম ওঠে না, কথা হয় না, একজনের ছেলেদের নাম ওঠে না। এই যে লাস্ট একটা, হ্যাঁ, একটা দিয়ে এটা কার নাম হয়? মমতা পারভিন, হ্যাঁ, মমতা পারভিন নামে কেউ আছো? মমতা পারভিন, এ গত গত ক্লাসে ছিল আমাদের, গত ক্লাসে ছিল, হ্যাঁ, গত ক্লাসে ছিল। লাইভ কুইজটা কেমন লাগে তুমি একটু জানাও, বুঝছো? এটা হচ্ছে ইটা রিভিউটা একটু গ্রুপে দিতে পারো। মমতা পারভিন, হ্যাঁ, মমতা পারভিন। এটা যারা তোমাদের তিনজনকে কংগ্রাচুলেশনস, হ্যাঁ, অভিনন্দন, হ্যাঁ। আর যারা হচ্ছে পাও নাই, তোমাদেরকে আরো বেশি অভিনন্দন। তোমরা হচ্ছে আমার গ্রুপে, তোমাদেরকে আরো বেশি অভিনন্দন, তোমরা আমার গ্রুপে, ইনশাল্লাহ তোমরা নেক্সটে বিজয়ী হবা, হ্যাঁ, নেক্সটে তোমরা হবা, সমস্যা নেই। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নাও, যারা এটা প্রাইস হয় তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমাকে একটা মেসেজ দেবে, হ্যাঁ, ছোট করে। আচ্ছা, আমরা তোমাদের প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের আরো দুইটা সারপ্রাইজিং জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে এক্সামের রেজাল্ট আর একটা লুড শেয়ারিং কন্টেস্টে কে প্রাইজ মানি পাবা, কোন তিনজন প্রাইজ নেবো লুড শেয়ারিং। আচ্ছা, আমরা এখন শুরু করে দেই, হ্যাঁ, ওকে, এটা ডান, আমরা শুরু করে দেই। আর হচ্ছে আমরা বেশিক্ষণ পড়াবো না, হয়তো আজকে সব টপিক গুলা পড়াতে চাইছিলাম, সব টপিক গুলো হয়তো পড়াইনো শেষ করতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, ভাইয়ার টিমে আছে, হ্যাঁ, আমার টিমে আছে সবাই, আমার টিমে আছে বিজয়, হ্যাঁ, আমাকে ভোট দাও সবাই। আচ্ছা, গত ক্লাসে আচ্ছা, গত ক্লাসে ছিল না, হ্যাঁ, তাই বলছে না তো, গত ক্লাসে ছিল না, হ্যাঁ, এই জন্য হচ্ছে তোমাদের যারা গত ক্লাসে ছিল না তাদের নাম তো উঠবে না, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, প্রাচী দাস, তোমার নাম তো ছিল, কিন্তু তোমার নাম তো উঠলো না, সমস্যা নেই, তুমি আমার দলে আছো। আচ্ছা, সবাই যাদের নাম উঠে না সবাই আমার দলে, হ্যাঁ, সবাই আমার দলে, সমস্যা নেই। ওকে, তারপর আমরা একটা আবৃতবীজ উদ্ভিদ নিয়ে আমরা এটি পড়ে ফেলছি, হ্যাঁ। এখন আবৃতবীজ উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য, তোমরা এটা কালকে পরীক্ষা, এখান থেকে প্রশ্ন আসবে, যতটুকু আমরা উদ্ভিদ জগৎ পড়াইছি, এবং আবৃতবীজ উদ্ভিদে একবীজপত্রী দ্বিবীজপত্রী পড়ালাম, এই দুইটা ক্লাসিফিকেশন, এবং আবৃতবীজ উদ্ভিদের এই ডিটেলস আমরা পড়লাম। এখন এই আবৃতবীজ ডক্টর একজন আর্থার কনক্রুইস, ঠিক আছে, তিনি আবৃতবীজ উদ্ভিদকে ক্লাসিফিকেশন করছে, ঠিক আছে, ক্লাসিফিকেশন করছে 315টা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ পাইছে, এবং 65টা একবীজপত্রী উদ্ভিদ পাইছে, ঠিক আছে। তার মানে তিনি কতটা শ্রেণীতে ভাগ করছে? 80টা, 380, ঠিক আছে, 380 শ্রেণীতে ভাগ করছে। এটা হচ্ছে দ্বিবীজপত্রী হচ্ছে 315টা দ্বিবীজপত্রী, হ্যাঁ, আর একবীজপত্রী হচ্ছে 65টা একবীজপত্রী। ডক্টর আর্থার ক্রনকুইস, তাহলে তিনি ডাক্তার মানুষ, ঠিক আছে, তার নাম একটু মনে রাখতে হবে, ঠিক আছে, একবীজপত্রী। ওকে, এটা একটু লিখে নাও। এখন তোমরা বইতে বৈশিষ্ট্যগুলা পাবা, এই বৈশিষ্ট্যগুলা থেকে কালকে পরীক্ষায় প্রশ্ন আসবে, যে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, এবং কিছু ক্লাসিফিকেশন থেকে জানবা যে আবৃতবীজী উদ্ভিদগুলোর ভিতরে বড় এবং ছোট কারা আছে। আবৃতবীজী উদ্ভিদ সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজ কোনটা, যেটা বিশ্বের মাঝে সবচেয়ে ক্ষুদ্রতম, বিশ্বের মধ্যে ক্ষুদ্রতম, এগুলো ইনফরমেটিভ, এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে। ক্ষুদ্রতম এগুলো আসলে বোঝানোর কিছু নাই। বিশ্বের মধ্যে ক্ষুদ্রতম কি আছে? অলফিয়া, ঠিক আছে, অলফিয়া মাইক্রোস্কোপিয়া, ঠিক আছে, অলফিয়া মাইক্রোস্কোপিয়া। মাইক্রো মানে ক্ষুদ্র, বলে দিচ্ছে, মাইক্রো মানে কি ক্ষুদ্র, এটা বিশ্বের মাঝে ক্ষুদ্রতম। আর আমাদের বাংলাদেশে যেটা বাংলাদেশে ক্ষুদ্রতম, সেটা কি?
বাংলাদেশে ক্ষুদ্রতম, তাহলে বিশ্বের মধ্যে ক্ষুদ্রতম একটা, বাংলাদেশ ক্ষুদ্রতম একটা, ঠিক আছে? এটা নোট করো, আবৃতবীজী দিয়ে এটা সুন্দর মধ্যে এখান থেকে উঠায় নাও একটু, ঠিক আছে? এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এখন কথা হচ্ছে ভাই তাহলে বড় উদ্ভিদ কোনগুলা, বৃহত্তম উদ্ভিদ, ঠিক আছে? বড় কোনগুলা, এগুলো মনে রাখবা যে বয়লাম আর হচ্ছে গর্জন, এই তিনটা উদ্ভিদের, ঠিক আছে? বয়লাম, তেলসুর, গর্জন। আর দেখবা একটা উদ্ভিদের নাম সেটা 500 ফুট পর্যন্ত লম্বা হয়, ঠিক আছে? ইউক্যালিপটাস মার্জিনাটা, হ্যাঁ, ইউক্যালিপটাস মার্জিনাটা, ইউক্যালিপটাস, এটা প্রায় 500 ফুট পর্যন্ত হতে পারে, ঠিক আছে? মার্জিনাটা, এটা একটু লিখে নাও, ইউক্যালিপটাস মার্জিনাটা। এই ইনফোগুলো একটু তোমাদেরকে জানার লাগবে। আর আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা কি বইতে সুন্দরভাবে দেওয়া আছে, ওখানে তুমি অলরেডি বলে দিছি ফুলের যে এখানে সবই থাকবে, ঠিক আছে? গর্ভকেশর যে ছিল, এই গর্ভকেশর থেকে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড সবই থাকে, ঠিক আছে? গর্ভাশয়, গর্ভদণ্ড এবং হচ্ছে গর্ভমুণ্ড, এগুলা কি সবই থাকে, ঠিক আছে? থাকে। আবৃতবীজ কি হয়? ফল হয়, ঠিক আছে? ফল হয়। বীজ কি থাকে? গুপ্ত থাকে। বীজ হচ্ছে গুপ্ত, ঠিক আছে? বীজ গুপ্ত থাকে। এগুলো হচ্ছে স্পোরোফাইট, ঠিক আছে? স্পোরোফাইট, হ্যাঁ, বা রেণুধর বলা হয়, ঠিক আছে? স্পোরোফাইট। এখন আসো যে আবৃতবীজী উদ্ভিদগুলা রেণুধর, এখন আসো যে আবৃতবীজী উদ্ভিদগুলোর আর কি, এগুলো আমি পড়ছিলাম আগে যে পরাগরেণুটা আসছিল, হ্যাঁ, এই পরাগরেণুটা কোথায় পতিত হয়? ডিম্বক রন্ধ্রে। তাহলে পরাগরেণু কোথায় যায়? ডিম্বক রন্ধ্রে যায়, ডিম্বক রন্ধ্রে পতিত হয়, সরি ডিম্বক, এটা কিন্তু নগ্নবীজের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে পরাগরেণুটা গর্ভমুণ্ডে পতিত হয়, একটা ডিম্বক রন্ধ্রে হচ্ছে যে একটা পতিত হয়, এটা তোমরা লিখে রাখো। নগ্নবীজের একটা আবৃতবীজের উদ্ভিদ, ঠিক আছে? আর এদিক থেকে কিছু বৈশিষ্ট্য পড়ার লাগবে। এর যে শস্যটা আছে, শস্য, হ্যাঁ, শস্যটা কেমন হবে? শস্যটা হবে টিপ্লয়েড, শস্য হবে টিপ্লয়েড, ঠিক আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর নগ্নবীজের শস্য হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে আবৃতবীজের যে বৈশিষ্ট্যগুলো আছে, হ্যাঁ, এগুলো একটু পড়ে নিবা। আচ্ছা, লাইভে কি প্রবলেম হইতেছে? এই যে এটা যে বলে দিছিলাম তোমাদের, আচ্ছা এটা যারা বলছি, ঠিক আছে? এই পরাগরেণুটা গর্ভমুণ্ডে যাবে, ঠিক আছে? গর্ভমুণ্ডে। আর নগ্নবীজটা হচ্ছে ডিম্বক রন্ধ্রে হয়। মানে তোমাদের এই যে এখানে সূত্র চিত্র আঁকাই দিলাম, ঠিক আছে? এটা ছিল গর্ভমুণ্ডে, এই গর্ভমুণ্ডে পরাগরেণুটা আসে, এখানে গর্ভমুণ্ডে পরাগরেণুটা আসে, ঠিক আছে? গর্ভমুণ্ডে পরাগরেণুটা আসে, এটা ফুলের যদি স্ত্রী স্তবক হয়, গর্ভমুণ্ডে পতিত হয় আবৃতবীজটা। আচ্ছা, ওকে, লাইভ ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এসএস নাও, হ্যাঁ, এসএস নাও, সমস্যা নেই, আমি সরতেছি, এসএস নাও। ওকে, লাইভ ঠিক আছে। নেটের প্রবলেম কারণে হয়তো একটু মাঝে মাঝে সমস্যা হয়, হ্যাঁ। এটা হচ্ছে পরাগরেণুটা গর্ভমুণ্ডে পতিত হয়, এটা লিখে নিও, হ্যাঁ। ওকে, আর দুইটা জিনিস লিখো, এটা শস্যটা টিপ্লয়েড আর এখানে দিনিশেক হয়, ডাবল ফার্টিলাইজেশন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ডাবল ফার্টিলাইজেশন, আবৃতবীজিত হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন হয়, হ্যাঁ, ডাবল ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশন মানে দিনিশেক, হ্যাঁ, দিনিশেক হয়। ওকে, তাহলে এটা উঠে আনো। তাহলে আবৃতবীজ উদ্ভিদ সম্পর্কে এতটুকুই, হ্যাঁ। আর হচ্ছে বই থেকে পড়ে নিবা। আচ্ছা, অনেক তো পড়ার টপিক তোমাদের, এখন তো সবগুলো শেষ হয় না। আশা করি যতটুকু পারা যায় আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের আবৃতবীজ কমপ্লিট হয়ে গেল, এখন এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। স্বভাব মূল, হ্যাঁ, এই দুইটা আমি একটু পড়াই দিই। স্বভাব মূলটা আমি পড়াই দিই। দেখো, স্বভাব মানে হচ্ছে এগুলো আবৃতবীজ উদ্ভিদের অনেকগুলো উদ্ভিদ আছে। এখন উদ্ভিদ একটু চিনতে হবে, কোন উদ্ভিদ কেমন একটু চিনতে হবে না, এমনি তো জানলে হবে না যে কোন উদ্ভিদ কেমন, একটু চিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কতক্ষণ পড়াবো জানতে চাইছো, তাই না? আচ্ছা, পড়া কি বেশি হয়ে গেছে? এক্সামের তো একটা কতটুকু এক্সাম হবে, এখান থেকে তো কোশ্চেন করা লাগবে না তোমাদের? আচ্ছা, ওকে, কয়েকটা টপিক পড়াবো, যেখানে টপিক লিখেছি। দেখো, স্বভাব, উদ্ভিদের বিভিন্ন রকম স্বভাব আছে, কি কি জাতীয় উদ্ভিদ আছে একটু সুন্দর মতো এখানে লিখে নাও। স্বভাব, এটা হেডলাইন দিয়ে দেখো, বা হেবিট, ঠিক আছে, বা হেবিটেট বলা হয়। কোন উদ্ভিদ কেমন স্বভাব। একটা হচ্ছে যে আমাদের প্রথম আসো যে বিরুৎ জাতীয় উদ্ভিদ, বিরুৎ জাতীয়, হ্যাঁ, বিরুৎ জাতীয় উদ্ভিদ আছে। তারপর হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ আছে, গুল্ম জাতীয় উদ্ভিদ, উপগুল্ম জাতীয় উদ্ভিদ, হ্যাঁ, উপগুল্ম, হ্যাঁ,
তাহলে হচ্ছে যে বিরুৎ জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ, উপগুল্ম। বিরুৎকে বলা হয় হার্ব, ঠিক আছে, হার্ব ইংলিশ পড়বা। গুল্মকে বলা হয় সার্প, ঠিক আছে, সার্প। আর উপগুল্মকে বলা হয় আন্ডার সার্প, হ্যাঁ, আন্ডার সার্প। এই তিনটা এক্সাম্পল গুলো পড়তে হবে আমাদের, ঠিক আছে। বিরুৎ জাতীয় উদ্ভিদ গুলো ছোট আকারের অকাষ্ঠল জাতীয় উদ্ভিদ, ঠিক আছে, এগুলো হচ্ছে অকাষ্ঠল, তার মানে এগুলো থেকে কাঠ হবে না, এগুলো থেকে কি হবে না, কাঠ হবে না। অকাষ্ঠল জাতীয় উদ্ভিদ গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের বিরুৎ জাতীয় উদ্ভিদ। কি কি, যেমন ধান গাছ থেকে তুমি কাঠ বানায় ঘর তুলতে পারবা না, গম গাছ থেকে কাঠ বানায় ঘর তুলতে পারবা না, ঠিক আছে, ঘাস দিয়ে মানে ঘর তুলতে পারবা না, কাঠ হয় না। তাহলে মনে রাখবা যে ধান, গম, দুর্বা ঘাস, ঠিক আছে, ধান, গম, দুর্বা ঘাস, এগুলো একটু ট্রিক দিব তোমাদের, ঠিক আছে। এক্সাম্পল এই হচ্ছে প্রচুর এক্সাম্পল, ঠিক আছে। আর একটা হচ্ছে শ্বেতদ্রোণ। এই শ্বেতদ্রোণটা অনেকে চিনে না ভাই, এই জিনিসটা কি, এটা যারা এলাকায় থাকবা, গ্রামে থাকো তারা চিনবা। শ্বেতদ্রোণ অনেকে ধান গাছ তো চিনে না, শহরে তাকে ধান গাছ চিনে না। তাহলে ধান, গম, দুর্বা ঘাস ছোট আকারের যেগুলা অকাষ্ঠল উদ্ভিদ, বিরুৎ বলা হয়, ঠিক আছে, বিরুৎ বলা হয়। তাহলে এটা তুমি, আর শ্বেতদ্রোণটা হচ্ছে দণ্ড কলস বা দল কলসের এক নাম, ঠিক আছে, দল কলস বলা হয় এটাকে। এটা কি ছোট একটা গাছ হয়, ঠিক আছে, ছোট জাতীয় কিছু, এই যে লম্বা হয়, যেটা হচ্ছে পাতাগুলো চিকন চিকন সুপারি পাতার মতো থাকবে এবং সাদা সাদা ছোট ছোট ফুল হয়। আমরা কি করতাম এলাকায় দেখার সময়, এটার ফুলগুলো খাইলে মিষ্টি লাগতো একটু বেশি, মানে মধুর মতো পাওয়া যেত ভিতরে। যদি মানে সব ফুলেই কি থাকে, মধু থাকে, সেটা তো একটু বেশি থাকতো, বুঝছো। এটা কিন্তু ওষুধি গাছ একটা, দলগছ একটা ওষুধি গাছ। তাহলে তুমি একটা ট্রিক দিয়ে মনে রাখতে পারো যে দুর্বা গাদা, ঠিক আছে, দুর্বা গাদা একটা মেয়ে, ঠিক আছে, দুর্বা একটা গাধা মেয়ে, ঠিক আছে, গাধা, ঠিক আছে। তাহলে এই যে কি দুর্বা ঘাস, দুর্বা দিয়ে দুর্বা ঘাস, গম, ধান, শ্বেতদ্রোণ, ঠিক আছে, শ্বেতদ্রোণ। এইটা দুর্বা গাদা, এই ট্রিক্স ইউজ করে পড়তে পারো, দুর্বা গাদা, এই ট্রিক্সটা দিয়ে পড়ে নিবে। ওকে, তাহলে এখন বিরুৎ জাতীয় গেল, হ্যাঁ, বিরুৎ জাতীয় গেল। ওকে, এখন আসো গুল্ম আর উপগুল্ম, হ্যাঁ, গুল্ম আর উপগুল্ম। তাহলে গুল্ম আর উপগুল্ম এটা আমরা করি। তাহলে গুল্ম জাতীয় কি, গুল্ম, হ্যাঁ, গুল্মটা হচ্ছে ঝুপ জাতীয় উদ্ভিদ, হ্যাঁ, ঝুপ জাতীয় উদ্ভিদ, যেগুলো গুড়িবিহীন ঝুপ জাতীয় উদ্ভিদ। গোলাপ ফুলের গাছ একটু ঝুপ থাকে, ঠিক আছে। তারপরে দেখবা যে ফুল গাছ যেগুলো, জবা গাছ, মাঝারি ধরনের কাঠ হয়, এগুলো মাঝারি ধরনের কাঠ হয়, কি হয়, মাঝারি, বেশি বড় কাঠ হয় না, ছোট ছোট মাঝারি ধরনের কাঠ। ফুল গাছ যেগুলো আছে, যেমন কি গোলাপ, ঠিক আছে, গোলাপ ফুলের গাছ, রঙন ফুলের গাছ, হ্যাঁ, জবা ফুলের গাছ, এগুলো খুব কিন্তু বড় হয় না, মাঝারি জাতীয় ঝোপ জাতীয় হয়, ঠিক আছে। তাহলে গোলাপ, রঙন, জবা। মনে রাখবে যে গরজে, ঠিক আছে, গরজে টিক ইউজ করতে পারো, গরজে টিকটা ইউজ করবা, গরজ, হ্যাঁ, গরজ। তাহলে গোলাপ, রঙন, জবা, গরজ, ঠিক আছে। এখন উপগুল্মটা কি, উপগুল্ম, 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 উপগুল্ম মানে কি, গুল্মের চেয়ে একটু ছোট, গুল্মের চেয়ে ছোট, ঠিক আছে, গুল্মের চেয়ে একটু ছোট যেটা, সেটা হচ্ছে উপগুল্ম, ঠিক আছে, তাকে বলা হয় কি, উপগুল্ম, ঠিক আছে। তুই মনে রাখবে সে উপগুল্মটা গুল্মের ছোট, সে কান দিতেছে, ঠিক আছে, কেন্দ্রে দিয়েছে, সে কাদাবে, ঠিক আছে, কাদাবে, ঠিক আছে, কাদাবে দিয়ে মনে রাখবা। তোমাদের বইতে দুইটা এক্সাম্পল আছে, কালকা সন্ধ্যা, দাঁত মর্দন, ঠিক আছে, কালকা সন্ধ্যা, দাঁত মর্দন, কালকা সন্ধ্যা, আর একটা হচ্ছে দাঁত মর্দন গাছ, হ্যাঁ, দুইটা এগুলা গাছ, দাঁত মর্দন। আর বদে হচ্ছে বেগুন, হ্যাঁ, বেগুন। এই বেগুনটা আজিবুর স্যারের বইতে দেওয়া আছে, এগুলো একসাথে পড়াই দিলাম, কাদাবে, ঠিক আছে, কালকা সন্ধ্যা, দাঁত মর্দন, বেগুন, এগুলো ছিল উপগুল্ম। তাহলে এই তিনটা আমরা, এই তিন ধরনের উদ্ভিদ পাইলাম। এখন কথা হচ্ছে ভাই, তাহলে আম গাছ কি, জাম গাছ কি, এগুলা কি উদ্ভিদ না, এগুলা কি তাহলে, হ্যাঁ, এগুলা কি, এগুলা কি, এগুলা কি? আচ্ছা, আমার সাথে আমার দলে কে কে আছে যারা, আচ্ছা আমার দলে যারা যারা ক্লাস করতে রাজি নাকি? সারা রাত পড়াতে থাকেন, পড়তে বলে কোনো নেই, পড়া লাগবে, শেষ করতে হবে, তাই না? আচ্ছা, এই চ্যাপ্টারের এক্সাম্পল সব বলে দেবো ইনশাল্লাহ গ্রুপে। আমি এই চ্যাপ্টারের এক্সামটা আমরা ইনশাল্লাহ কালকে দিন পড়ে নেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আমরা নেওয়ার চেষ্টা করবো। আমি গ্রুপে তোমাদের সবকিছু জানাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এটা বুঝছো কিনা? ওকে, এতটুকু আমি মুছে দিলাম, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও বা যারা নোট করতেছো নোট করে নাও, ওকে। আচ্ছা, ওকে, এখন একটা লাইভ কুইজ চলবে, লাইভ কুইজ অ্যান্সার দিলে তোমার নাম বক্সে চলে আসবে, তুমি সঠিক উত্তর না দিলে কিন্তু নাম বক্সে আসবে না, ঠিক আছে। লাইভ কুইজ, এই যা পড়ে নামে হাতে প্রশ্ন দেবো, ঠিক আছে, যা পড়ে নামে হাতে প্রশ্ন দেবো, ঠিক আছে। উত্তর দাও, নিচের কোনটি বিরুৎ জাতীয় উদ্ভিদ, বিরুৎ জাতীয়, নিচের কোনটি বিরুৎ জাতীয় উদ্ভিদ, হ্যাঁ, বিরুৎ জাতীয়
অপশন এ গোলাপ, অপশন বি নিম, অপশন সি ধান, অপশন ডি রঙন। বলো এর উত্তর কি হবে? বিরুৎ জাতীয় উদ্ভিদ কোনটা? বিরুৎ জাতীয় উদ্ভিদ কোনটা? উত্তর দাও। নিচের কোনটা বিরুৎ জাতীয় উদ্ভিদ? আচ্ছা, ধান, তনয় সঠিক উত্তর। শাহিনা সুলতানা, শিফা, উম্মে হাবিবা সবাই তো একদম উত্তর সাথে সাথে দিয়ে দিচ্ছে, এক্সপার্ট সবাই। আচ্ছা, সবাই তো উত্তর দিয়ে দিয়েছে, মুখস্থ হয়ে গেছে নাকি? ওকে, জাকিয়া সুলতানা, তাশরিফ, মিসকাতুন জান্নাত রিভিশন হয়ে যাচ্ছে, বুঝছো? তোমাদের একই সাথে ক্লাস মুখস্থ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, এগুলো হচ্ছে তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, সবারই সঠিক উত্তর, সবাই তো পারতেছো, তোমাদের তো মেডিকেলে চান্স হয়ে গেছে। অপশন সি মার্জিয়া বৃষ্টি, হ্যাঁ উত্তর রাইট। তার মানে এগুলো যেগুলো দিচ্ছি যেমন গোলাপ, রঙন আর হচ্ছে নিম গাছ হচ্ছে বৃক্ষ, নিম গাছ হচ্ছে বৃক্ষ, আর এই দুটা হচ্ছে কি গোলাপ এবং রঙন গুল্ম জাতীয়, আর ধানটা হচ্ছে কি বিরুৎ জাতীয়। হ্যাঁ, ধানটা হচ্ছে বিরুৎ জাতীয়। ওকে, আমরা নেক্সট চলে যাই। এখন এর সাথেই বললাম যে কিছু তিনটা জিনিস পড়বা, এর সাথে তিনটা জিনিস পড়বা, ঠিক আছে? যেমন হচ্ছে যে এগুলোর সাথে তিনটা জিনিস পড়বা স্বভাব থেকে। হ্যাঁ, যেমন হচ্ছে বৃক্ষ, বৃক্ষ তার ফলে পরিচয়, বৃক্ষ এগুলো ট্রি বলা হয়, গাছগুলা যেমন ট্রি প্লান্টেশন করো না, ট্রি বলতে যেগুলো কোন গাছগুলা বসায় আসলে, যেগুলা কাঠ হয়, ঠিক আছে? কাঠ হয়, বেশি বেশি কাঠ হয়, ঠিক আছে? আম, জাম, কাঁঠাল, ঠিক আছে? বৃক্ষ এগুলো আম, জাম, কাঁঠাল, হ্যাঁ এগুলো হচ্ছে বৃক্ষ, এগুলো কি বৃক্ষ, ঠিক আছে? শিকড় বড় হয় এবং কাঠ হয়, ঠিক আছে? এরপর আসো যে তিনটা জিনিস করো, পরাশ্রয়ী উদ্ভিদ, পরাশ্রয়ী, তারপর হচ্ছে যে পরজীবী, পরজীবী, আর হচ্ছে মৃতজীবী। হ্যাঁ, মৃতজীবী, এই মৃতজীবীকে বলা হয় স্যাপ্রোফাইট, ঠিক আছে? স্যাপ্রোফাইট, হ্যাঁ স্যাপ্রোফাইট। পরজীবীকে বলা হয় প্যারাসাইট, ঠিক আছে? প্যারাসাইট ইংরেজিগুলো পড়তে হবে। আর পরাশ্রয়ীকে বলা হয় এপিফাইট, ঠিক আছে? এপিফাইট, এপিফাইটস তিনটা পড়তে হবে, ঠিক আছে? পরাশ্রয়ী, পরজীবী, মৃতজীবী। পরাশ্রয়ী কি আশ্রয় নেই, ঠিক আছে? অন্য জীব দেহে আশ্রয় নেই, ঠিক আছে? কি করে না, সে খাদ্য শোষণ করে না, সে খাদ্য শোষণ করে না, কিন্তু আশ্রয় নেই কিন্তু খাদ্য শোষণ করে না, খাদ্য শোষণ করে না। আর পরজীবীটা অন্যের জীবে কি করে, খাদ্য গ্রহণ করে, ঠিক আছে? খাদ্য শোষণ করে বাঁচে, অন্য জীব দেহে খাদ্য শোষণ করে, অন্য জীব দেহে খাদ্য শোষণ করে বাঁচে। আর হচ্ছে মৃতজীবীটা মৃত জীব, মৃত জীব থেকে খাদ্য নেয়, ঠিক আছে? মৃত জীব বা জৈব পদার্থ থেকে খাদ্য নেয়, ঠিক আছে? মৃত জীব থেকে খাদ্য নেয়। তাই এই তিনটা, ঠিক আছে? এপিফাইট, প্যারাসাইট, স্যাপ্রোফাইট। এই স্যাপ্রোফাইট কে বলা হয় মৃতজীবী বা প্রাকৃতিক ধাঙর বলা হয়। বলো তো, একটা প্রশ্ন করবো আমি, জুলজি থেকে তোমরা পড়ছো কিনা, সাবজেক্ট বিষয় তো অনেকে না পড়তে পারো, তাহলে এটা সুন্দরভাবে উঠায় নাও, ঠিক আছে? এই স্যাপ্রোফাইট থেকে একটা প্রশ্ন বলো যে প্রাকৃতিক ধাঙর বলা হয় কোন কোষকে, এটা কি তোমরা জানো? প্রাকৃতিক ধাঙর বলা হয় কোন কোষকে? কোন কোষকে? হ্যাঁ, প্রাকৃতিক ধাঙর বলা হয় কোন কোষকে? একটু বলো তো, এটা পারো কিনা? প্রাকৃতিক ধাঙর বলা হয় কোন কোষকে? লাইভ চলে না? আচ্ছা আচ্ছা, লাইভ তো চলতেছে, হ্যাঁ চলতেছে। আচ্ছা ওকে, আমরা শেষ করবো ইনশাআল্লাহ, আমরা অল্প কিছু ভিতরে শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে। প্রাকৃতিক ধাঙর বলা হয় কোনটা, তোমরা জানো? প্রাকৃতিক ধাঙর, প্রাকৃতিক ধাঙর বলা হয় কোনটাকে, তোমরা একটু বলো। প্রাকৃতিক ধাঙর বলা হয় মনোসাইট কোষকে। তোমরা এটা হচ্ছে রক্ত এবং সঞ্চালনে পড়বা, জুলজি, রক্ত এবং সঞ্চালনে প্রাকৃতিক ধাঙর বলা হয় মনোসাইটকে। হ্যাঁ, মনোসাইট কোষকে বলা হয় প্রাকৃতিক ধাঙর। ওকে, এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে যে মূল। মূল থেকে আমি অলরেডি পড়াই দিচ্ছি, মূল পড়ানো ডান, ঠিক আছে? কি বলছিলাম? প্রধান মূল, ঠিক আছে? এটা একটু পড়াই দিচ্ছি, প্রধান মূল, প্রধান মূল, তারপরে ছিল গুচ্ছ মূল। হ্যাঁ, গুচ্ছ মূল, এই দুটো অলরেডি পড়াই দিচ্ছি। প্রধান মূল কি? ভ্রূণ থেকে তৈরি হয়, যেটা হচ্ছে ভ্রূণ মূল থেকে তৈরি হয়, ভ্রূণ মূল থেকে তৈরি, যেটা ভ্রূণ মূল তৈরি হবে সেটা হচ্ছে প্রধান মূল।
আর ভ্রূণমূল ছাড়া, ঠিক আছে, এটা হচ্ছে ভ্রূণমূল ছাড়া যদি অন্য কিছু থেকে তৈরি হয় সেটাকে বলা হয় গুচ্ছমূল, ঠিক আছে। প্রধানমূলকে বলা হয় ট্যাপ রুট, রুট মানে মূল। আর গুচ্ছমূলকে বলা হয় ফাইব্রাস রুট। কি বলা হয়? ফাইব্রাস রুট, ঠিক আছে। প্রধানমূল কার থাকবে? মেইনলি দ্বিবীজপত্রী উদ্ভিদে, ঠিক আছে, দ্বিবীজপত্রী। আর গুচ্ছমূল কাদের হয়? একবীজপত্রী, হ্যাঁ, একবীজপত্রী। সুন্দর, এটা লিখে নিলে হয়ে যাবে। এরপরে আসো যে এরপরে আমরা যেটা জিনিস করব যে আর কি আছে, অস্থানিক মূল আছে একটা, ঠিক আছে। অস্থানিক মূল কোথায় হয়? মানে এটা দেখবা যে গাছের থেকে লাইন থেকে আরেকটা মূল, বট গাছ দেখছো শিকড়ের মতো তৈরি, সেটা মূল তৈরি করে। তাহলে হচ্ছে কেয়া, বট এবং অশ্বত্থ, এগুলা কেয়া, বট এবং অশ্বত্থ গাছ, এগুলাতে কি হয়? কেয়া, বট এবং অশ্বত্থ হচ্ছে অস্থানিক মূল থাকে, ঠিক আছে। বকে আদি মনে রাখবা, ঠিক যে কি মনে রাখবা? বকে আ, ঠিক আছে, বকে আ, বট, কে এবং অশ্বত্থ, বট, কে এবং অশ্বত্থ, এগুলো হচ্ছে কেয়া, বট, অশ্বত্থ অস্থানিক মূল থাকে, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস পাওয়া যায় পরাশ্রয়ী মূল, হ্যাঁ, পরাশ্রয়ী মূল, যে আশ্রয়কৃত যে একটা উদ্ভিদ যে অন্য উদ্ভিদের আশ্রয় করে সেখান থেকে যে মূল তৈরি, পরাশ্রয়ী মূল বলা হয়। অর্কিডের মূলটা পরাশ্রয়ী মূল, ঠিক আছে, অর্কিডের মূল। এগুলো সুন্দরভাবে লিখে নেই, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, এগুলো মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, এগুলো থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, এটা মনোসাইট, হ্যাঁ, এটা তোমরা হয়তো অনেকে পড়ো নাই, এটা হচ্ছে মনোসাইট কোষকে বলা হয়, মনোসাইট কোষকে বলে প্রাকৃতিক ধারণ। আর এই মূলটা উঠানো, হ্যাঁ, তাহলে আমাদের স্বভাব মূল পরাশেষ কাণ্ড পাতা ভাস্কুলার মূল নিষেকের পরিবর্তন। আচ্ছা, ওকে, তাহলে আচ্ছা, ওকে, আমরা এতটুকু বুঝছো কিনা? হ্যাঁ, আচ্ছা, আমরা কি একটা টপিক পড়াবো না থাক আজকে? তাহলে আমরা হচ্ছে যে আমাদের লাইভ সেশনের দুইটা আমরা প্রায় 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে তোমাদের। তোমরা এখন পর্যন্ত অনেকে লাইভে যুক্ত আছো, এটা দেখে সত্যি ভালো লাগতেছে তোমাদের ডেডিকেশন লেভেলটা। আসলে আমি যারা হচ্ছে মেডিকেলে অ্যাকচুয়ালি ডেডিকেটেড, ঠিক আছে, যারা সিরিয়াস আছো যে মেডিকেলে আসলে চান্স পেতে চায়, দেখো প্রতি বছর মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় কতজন স্টুডেন্ট, পরীক্ষা দেয় কতজন, 1.5 লাখ স্টুডেন্টের মতো পরীক্ষা দেয়, চান্স পায় কতজন? 5,000 জন। ভাই সবারই তো তাহলে স্বপ্ন থাকে, সবাই কেন চান্স পায় না? এই যে সবাই আগে থেকে সিরিয়াস না, সবাই হচ্ছে পরীক্ষার পরে যে এডমিশনের সময় বই নিয়ে পড়া শুরু করে। তাহলে তোমার যে বন্ধুটা আগে থেকে পড়া শুরু করে, তার সাথে তুমি কি ফাইট দিয়ে পারবা? তার সাথে সম্ভব কখনো? কারণ তুমি তো সেই সময়ে প্রিপারেশন নাও নাই, যে আজ যে একাডেমিকে ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। তাহলে যারা ডেডিকেটেড সিরিয়াস, এখন তোমাদের একাডেমিকে প্রচুর সময়, একাডেমিকে সময় আছে, তুমি সুন্দর মতো একটা জিনিস বুঝে বুঝে পড়তে পারতেছো, তোমার এইগুলো রেসিডুয়াল নলেজে পরিণত হচ্ছে, দীর্ঘস্থায়ী মেমোরিতে পরিণত। তুমি একাডেমি এডমিশনে গিয়ে এগুলো পারবা না, এডমিশনের পর বা ভুলে যাওয়া, মনে থাকবে অনেক কিছু এখন যদি না পড়ো, বুঝতে পারছো? তাহলে যারা ডেডিকেটেড আছো এখন থেকেই পড়ো, ঠিক আছে, তুমি যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, নিজের কাছে ভালো মতো পড়তে থাকো। মেডিকেলে পড়ার জন্য কোনো টিচার আসলে তুমি যদি নিজের মতো ডেডিকেটেড থাকো, দ্যাটস এনাফ। তুমি শুধু গাইডলাইনটা জানার জন্য একজন, ঠিক আছে, তুমি গাইডলাইন আমাকে বলতে পারো ভাইয়া কিভাবে, তুমি নিজের মতো পড়ো, ঠিক আছে, আমি যেটা তোমাদেরকে বুঝাই দিব। আচ্ছা, ওকে, তাহলে যাদের, আচ্ছা, তোমাদের সবাইকে দেখে আসলে সত্যি ভালো লাগছে যে সবাই হচ্ছে ক্লাসটা করতেছে এখন পর্যন্ত। আমরা প্রায় 1.5 ঘন্টা চলে আসছি। এখন হচ্ছে যে আমরা আজকে আমাদের এই দুইটা টপিকে আমরা নেক্সট যদি ক্লাস হয় আমাদের, যে আমরা এই জিনিসগুলো নিয়ে পড়ার চেষ্টা করব, যে কাণ্ড, পাতা এবং ভাস্কুলার বান্ডল। হ্যাঁ, এই কাণ্ড, পাতা এবং ভাস্কুলার বান্ডল। পাতা নিয়ে অনেক কিছু পড়ার আছে, কাণ্ড নিয়ে অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ভাস্কুলার বান্ডলটা সুন্দর মতো বুঝে পড়তে হয়। নিষেকের পরিবর্তন, এটা আমি তোমাদেরকে নিষেকের পরিবর্তন যদি একটু তোমাদের বোঝাই দিচ্ছি, গর্ভাশয়, ডিম্ব, হ্যাঁ, হ্যাঁ, জুলজি ক্লাস নিব। হ্যাঁ, আমরা হচ্ছে নেক্সটে জুলজি ক্লাস নিব। হ্যাঁ, নেক্সট হচ্ছে জুলজি ক্লাস নিব। আচ্ছা, সবাই জানো যতটুকু পড়াইছি এর ভিতরে কোনো সমস্যা আছে কিনা, বা ক্লাসে কেমন লাগছে, সবাই এতটুকু বুঝতে পারছো কিনা? যা পড়াইছি মেইনলি উদ্ভিদ জগৎটা তোমাদের বুঝাই দেওয়ার আমার টার্গেটটা ছিল। উদ্ভিদ জগৎটা তোমরা এখন ইজিলি বুঝতে পারছো, উদ্ভিদ জগৎটা আসলে কি, উদ্ভিদ কাকে, উদ্ভিদ কোনগুলো, ঠিক আছে, কেমন কোনটা উদ্ভিদ, ঠিক আছে, এটা আমি বোঝাতে চেষ্টা করছি মেইনলি। এটা বুঝতে পারছো কিনা একটু জানাও। আর হচ্ছে আজকে আমরা এখন আমাদের দুইটা যে কন্টেস্ট ছিল, একটা হচ্ছে আমাদের এক্সাম মেইন। হ্যাঁ, এক্সামে কারা কারা টপ করতো, এক্সামে কারা কারা টপ করছো, এটা আমরা বলবো। আর হচ্ছে যে এখানে একটু বলে রাখি যে আমাদের ফ্রি ক্লাসগুলোর পরে আমাদের যে
পেইড ব্যাচ যেটা, হ্যাঁ পেইড ব্যাচ অলরেডি আমি এটা বলে দিচ্ছি, তোমাদের অনেকে জানছো। এই পেইড ব্যাচটা আমাদের, হ্যাঁ 10 তারিখ থেকে শুরু হবে, হ্যাঁ 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইনশাল্লাহ, 10 ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ শুরু হবে, ঠিক আছে। এখানে পেইড ব্যাচের সাথে একটা ব্যাচ ফি থাকবে, ব্যাচ ফি অল্প একটা ব্যাচ ফি, আর একটা হচ্ছে একটা এক্সাম ব্যাচ ফি থাকবে, হ্যাঁ এক্সাম ফি থাকবে একটা, দুইটা, এই দুইটা সামান্য একটা ফি থাকবে। আশা করি তোমরা এটা পড়তে পারবা। আচ্ছা, এখন আসো যে আমরা আমাদের যে এক্সাম ছিল, সেই এক্সামের বিজয়ী কারা ছিল সেটা আমরা এখান থেকে, আর হচ্ছে যে নোট কন্টেস্ট যেটা ছিল সেটা আমি ফার্স্টে তোমাদের বিজয়ী নামগুলো বলি। নোট কন্টেস্টে যারা বিজয়ী ছিল, 3 জনকে আমরা এখান থেকে প্রাইজ দিব নোট কন্টেস্টের, ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে আমরা সেম প্রাইজ দিব আর কি। 3 জনকে আমরা বলছিলাম 3 জনকে আমরা প্রাইজ দিব, হ্যাঁ। আমরা নোট কন্টেস্টের রেজাল্ট এখানে অলরেডি আমরা প্রিপেয়ার করে রাখছি, হ্যাঁ নোট কন্টেস্টে। আচ্ছা, অনেকে জানাচ্ছে যে ক্লাস ভালো লাগতেছে, হ্যাঁ আজকে ক্লাস আমরা শেষ করছি। এখানে আমরা নোট কন্টেস্টের 3 জন বিজয়ীর নাম ঘোষণা করবো, হ্যাঁ এই যে দেখো আমি তোমাদের এখানে প্রিপেয়ার করে রাখছি। আমাদের তোমাদের নোটগুলো আমি দেখছি, বুঝছো, কারা হচ্ছে ক্লাস করছো, ক্লাস করে ভালোভাবে ক্লাস থেকে নোটটা করছো, এটা আমি দেখছি, কে সুন্দর মতো আমি আমার কথাগুলো খেয়াল করছো। আমরা তাদের নোটটা প্রেফার করছি এবং সবকিছু মিলিয়ে আমরা এখানে হচ্ছে 3 জন বিজয়ী। সবচেয়ে ভালো হয়েছে হচ্ছে তায়েবা সানা। তুমি কি আছো? তায়েবা সানা, ঠিক আছে, তায়েবা সানা। ওর কলেজ হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, হ্যাঁ তায়েবা সানা হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। কংগ্রাচুলেশন তোমাকে, তোমার নোটটা সুন্দর হয়েছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। আর সেকেন্ড হচ্ছে আমাদের জাকিয়া সুলতানা, হ্যাঁ জাকিয়া সুলতানা, ঠিক আছে, ও ক্লাসটা ভালো মতো করছিল। জাকিয়া সুলতানা নোটটা ভালোভাবে প্রিপেয়ার করছে, চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজ। জাকিয়া সুলতানা হচ্ছে চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজের, চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজ। জাকিয়া সুলতানা, কংগ্রাচুলেশন তোমাকে। আর হচ্ছে যে শিউলি, হ্যাঁ শিউলি, শিউলি আচ্ছা JSFM, তোমার কলেজের কোনটা বলতে পারলাম না, তোমার JFSM। আচ্ছা, তুমি JSM সংক্ষিপ্ত লিখছিলে। তাহলে আমাদের এই 3 জন হচ্ছে নোট কন্টেস্টের বিজয়ী, তোমাদেরকে কংগ্রাচুলেশনস। আর যারা হচ্ছে বিজয়ী হতে পারো না, সমস্যা নেই, সুন্দরভাবে নোট প্রিপেয়ার করে গ্রুপে আজকের ক্লাসের নোটটা যারা সুন্দরভাবে তৈরি করবা, তারা হচ্ছে এখন থেকে কালকে পর্যন্ত তোমরা পোস্ট করতে পারবা, হ্যাঁ। তায়েবা সানা, কংগ্রাচুলেশনস, তোমার নোটটা সুন্দর হয়েছে। আচ্ছা ওকে, কংগ্রাচুলেশন জানাও ওদের। আচ্ছা ওকে, হ্যাঁ তোমাদের রেসপন্স থেকে সত্যি আমার নিজের ভালো লাগতেছে। ঠিক আছে, তোমাদের এটা যারা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ দিবা, হ্যাঁ আমাকে মেসেজ তোমাদের নাম্বারটা পাঠিয়ে দিও, তোমাদের যে গিফটটা আছে সেটা আমি পাঠিয়ে দেবো তোমাদের নাম্বারে, মোবাইল ইনশাল্লাহ। ওকে ওকে তাহবাসানা। আচ্ছা সবাই আছে, এখন আমাদের এক্সাম রেজাল্ট, হ্যাঁ যারা এক্সাম কেমন দিছো বলো তো, যারা এক্সাম গুলো দিছো কেমন প্রশ্ন ছিল? আমি যা যা বলছি ক্লাসে সেগুলো আসছে না, বা যেরকম মেডিকেল প্রশ্ন এরকমই হবে, ঠিক আছে। আমি যেগুলা ক্লাসে বলছি এখান থেকে প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে, এগুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। আর আজকে যেগুলো আজকে বেসিক জিনিস পড়াইছি, যদিও এই বেসিক গুলো থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ আজকে বেসিক গুলো থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তাহলে আসো আমাদের আজকে যে এক্সাম রেজাল্ট টপ 3, হ্যাঁ এক্সাম রেজাল্ট টপ 3, ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে টপ 3? এই কি তনয় কি আছো? আজকে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে? 3 জন আমাদের এক্সাম রেজাল্টের বিজয়ী। আমি তোমাদের সবার উত্তরগুলো দেখছি, কে কখন পরীক্ষা শুরু করছো, কে হচ্ছে কয়টা ভুল উত্তর করছো, সঠিক উত্তর করছো, কত মিনিটে কে পরীক্ষা দিত, সবগুলোই দেখছি, সবগুলো হচ্ছে যাচাই করে রেজাল্টটা প্রিপেয়ার করছি তোমাদের, ঠিক আছে। রেজাল্টটা প্রিপেয়ার করছি, সবাই আছো কিনা? আচ্ছা জান্নাতুল ফেরদৌস, কার কাছে মিষ্টি চাইতেছো? যারা প্রাইজ পেয়েছো তাদের কাছে মিষ্টি চাও তোমরা, মিষ্টি পাঠিয়ে দিতে বলো মেডি পয়েন্টের ঠিকানায়। আচ্ছা ওকে, তাহলে আমরা যে 3 জন, হ্যাঁ আমাদের 3 জনের ভিতরে ফার্স্ট হয়েছে হচ্ছে জাকিয়া সুলতানা, হ্যাঁ জাকিয়া সুলতানা হচ্ছে ফার্স্ট হয়েছে, জাকিয়া সুলতানা, হ্যাঁ সে হচ্ছে ফার্স্টে পরীক্ষা শুরু করছিল, হ্যাঁ শুরুতে সবার আগে সাবমিট করছে এবং হচ্ছে সে 30 আউট অফ 30 পেয়েছে। কংগ্রাচুলেশন তোমাকে। আসলে এখানে কিছু কঠিন প্রশ্ন ছিল, আমি একটা দিছিলাম এক্সট্রা ইনফো যেটা তোমাদের পরে, তারপর দিছিলাম মিক্সো ভাইরাস, তুমি এটা পারছিলা, বুঝছো, এটা পারছিলা, জাকিয়া সুলতানা পারছিলা, ঠিক আছে। ফার্স্ট হয়েছে। সেকেন্ড হচ্ছে
তনয়, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে তনয়, দুইজনই সেম মার্ক পাইছে, ঠিক আছে, কিন্তু তনয় পরীক্ষাটা পরে শুরু করছিল একটু, সে হচ্ছে 30 আউট অফ 30 পাইছে তনয়। তনয় আমার স্টুডেন্ট, হ্যাঁ, তনয় আমার স্টুডেন্ট। আচ্ছা, ও হচ্ছে আনন্দমোহন কলেজ এএমসি, হ্যাঁ, আনন্দমোহন কলেজ, তনয় হচ্ছে আনন্দমোহন কলেজ, হ্যাঁ। আর থার্ড হচ্ছে জোবায়ের হোসেন, হ্যাঁ, জোবায়ের কি আছে ক্লাসে আছে? জোবায়ের গত ক্লাসে ছিল, হ্যাঁ, জোবায়ের হোসেন, হ্যাঁ, জুবায়ের হোসেন, ওর মার্ক হচ্ছে 26.25, নেগেটিভ মার্কিং ছিল। জুবায়ের হোসেন, ওর মার্ক 26.25। তাহলে আমার এই তিনজন হচ্ছে আমাদের টপ 3, হ্যাঁ। তোমাদের সবার রেজাল্ট গ্রুপে দিয়ে দিব, যারা পরীক্ষা দিছো তোমাদের সবার রেজাল্ট হচ্ছে মার্ক সহ গ্রুপে পেয়ে যাবা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে জাকিয়া সুলতানা আছো, জাকিয়া সুলতানা কংগ্রাচুলেশন তোমাকে। হচ্ছে তনয়, হচ্ছে যে জুবায়ের হোসেন, হ্যাঁ, তোমরা তিনজন হচ্ছে এক্সামের গিফট পাইছো। এটা স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ দিয়ে রাখবা, তোমাদের এক্সামের গিফটটা পাঠাতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, জাকিয়া সুলতানা, তনয়, হচ্ছে জুবায়ের হোসেন। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করব আমরা ইনশাল্লাহ। আমাদের ইনশাল্লাহ আগামীকাল যে আমরা তোমাদের পরে কবে ক্লাস হবে সেই ক্লাসের ডিটেলস জানাই দেবো আমরা। আর এটার উপর একটা পরীক্ষা হবে, তার আমাদের নেক্সটে কি এটার উপরে পরীক্ষা থাকবে, কি কি জিনিস থাকবে আমি বলে দিই। তোমাদের করণীয় কি কি এখন, ঠিক আছে, করণীয় কি কি এখন তোমাদের ক্লাস এবং করণীয়, ঠিক আছে। আমাদের নেক্সটে কি কি থাকবে এইটার উপরে আজকের যে ক্লাস হইলো, আজকের যে ক্লাস, হ্যাঁ, এই ক্লাসের নোট, ঠিক আছে, ক্লাস নোট শেয়ার, ক্লাস নোট কন্টেস্ট, ক্লাস নোট কন্টেস্ট হবে। সেটা তোমরা এই যে ক্লাস শেষ হওয়ার পর থেকে গুছায় গ্রুপে পোস্ট করতে পারবা, কালকে পর্যন্ত সমস্যা নেই, কালকে রাত পর্যন্ত পোস্ট করতে পারবা ক্লাস। এটার উপর আবার আমরা নেক্সটে তোমাদেরকে প্রাইজ দিব। দেন হচ্ছে আরেকটা থাকবে হচ্ছে এর উপর এক্সাম, এই ক্লাসের উপরে কি থাকবে, এক্সাম থাকবে, ক্লাসের উপরে এক্সাম থাকবে। আর যে আজকে যে লাইভ কুইজ হলো, এই লাইভ কুইজের প্রাইজ আমরা নেক্সট ক্লাসে দিব, বুঝছো, নেক্সট ক্লাসে আমরা লাইভ কুইজ এরকম লটারির মাধ্যমে নির্দেশ করবো। আর হচ্ছে ছোট্ট একটা সুন্দর করে তোমরা গ্রুপে রিভিউ দিতে পারো, আমার ভালো লাগবে যদি তোমরা রিভিউটা যে কেমন ক্লাস আছে, ভালো বা খারাপ দুইটাই তোমরা লিখতে পারো, ক্লাসে কেমন লাগছে বা বায়োলজি আজকের ক্লাসটা কেমন হয়েছে তোমার কাছে, ছোট্ট একটা রিভিউ দিতে পারো, ঠিক আছে। গ্রুপে তুমি ভালো খারাপ যেটাই তোমার মন চাই তুমি দিতে পারো, সমস্যা নেই, বুঝতে পারছো। তাহলে এই তিনটা কাজ, আশা করি তোমরা বোটানিটা বুঝতে পারছো যে কিভাবে পড়া উচিত। আমি বোটানি আজকে গতকালকে একটা চ্যাপ্টার, বেসিক চ্যাপ্টার পড়াইছিলাম প্রোটোজোয়া থেকে, অনুজীব থেকে, আজকে হচ্ছে তোমাদের উদ্ভিদ জগৎ থেকে একটা জিনিস পড়াই দিলাম। আর নেক্সট হচ্ছে আমরা জুলজি থেকে ইনশাল্লাহ 2টা ক্লাস নিব, আমাদের 4টা ক্লাস হওয়ার কথা ছিল, আমরা জুলজি থেকে 2টা ক্লাস নিয়ে তোমাদের জুলজির বেসিক জিনিসগুলো একটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো। এরপর থেকে আমাদের পেইড ব্যাচ শুরু হবে, যারা আসলে ডেডিকেটেডলি মেডিকেলের জন্য পড়তে চাও, যাদের স্বপ্ন মেডিকেল, যারা আমার সাথে আমার কথা মতো চলতে পারবা, এই একাডেমিকের সময়টুকু তোমার মেডিকেল ক্যাম্পাসের আঙিনে পৌঁছানোর দায়িত্ব আমার, ঠিক আছে। তুমি যদি ডেডিকেটেড ভাবে পড়তে পারো ইনশাল্লাহ তোমাকে মেডিকেল কলেজের আঙিনে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু তোমাকে প্রিপারেশন করার দরকার, তোমার প্রিপারেশন যেভাবে নেওয়া দরকার ইনশাল্লাহ আমি সঠিক গাইডলাইন দিয়ে তোমাকে প্রিপেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। যদি তুমি ডেডিকেটেড এবং সিরিয়াস থাকো তাহলে আমাদের সাথে যুক্ত হবে, যদি তোমার স্বপ্ন আসলেই মেডিকেল থাকে। এছাড়া তোমরা যারা মনে মনে ভাবতেছো মেডিকেল এমনি, তাদের আসার দরকার নাই, ঠিক আছে। যারা আসলে ডেডিকেটেড তারা আমার সাথে যুক্ত হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আজকের ক্লাস এখানে আমরা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটিতে এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকার জন্য, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাই পড়াশোনা করো ভালো মতো। তুমি যদি সেরাভাবে পড়াশোনা করো তাহলেই তুমি সেরা জায়গায় যাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।